যুবকরা বুঝবা বেশি, হাসবা কম। আমার নামই বদনাম হয়ে গেছে, আমি হাসাই। আমার এটা বাচন ভঙ্গি, খুদার কসম হাসানোর উদ্দেশ্যে বলি না, আমার বাচন ভঙ্গি এরকম। এখন কেউ হাসলি তারা কি আমি মারিয়ে কান্দাবো নাকি? একলি আইসে দেয় তা কি এর কান্দি দিই, আমার উপায়ই নাই। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সমস্ত বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের প্রত্যেকটা কাজ হতে হবে নবীওয়ালা কাজের সাথে মিলাইয়া। নবীওয়ালা কাজের খেলাফ যখন হবে, তা দেখতে যত সুন্দর হোক না কেন, যত আলিশান হোক না কেন, যত জম্মে গফির বড় জামাতের সাথে হোক না কেন, ওইটা শরিয়াত না, ওইটা ইসলাম না। বুঝে আসছে নাকি আপনাদের কথা? দেখতে যত সুন্দর হোক না কেন, কিন্তু নবীর কাজের সাথে মিল নাই, ওইটার নাম ইসলাম না। হোক সেটা নামাজ, তাও ইবাদত না। হোক সেটা রোজা, তাও ইবাদত না। বলবেন নামাজ রোজা ইবাদত হয় না কি করে? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত পড়েন তো? 3 রাকাত। তো আজকে সময় আছে, ঝামেলা কম, ব্যতিব্যস্ততা নাই, মন মানসিকতা ভালো, হাফেজ মানুষ। মাগরিবের 3 রাকাত পড়বো, কে বেজোর রেখে লাভ কি? আর 1 রাকাত পড়ি 4 রাকাত বানাই দিই। বরঞ্চ 4র্থ রাকাতে সূরা বাকারা পড়ি ফেলাইছে, প্রায় 2.5 পারা। 39 বার আজিম, 41 বার আলা। খুব ধ্যান খেয়ালের সাথে আত্মায়াতু দোয়া দুরুদ পড়ছে। 4র্থ রাকাত নামাজ হবে? শুধু 1 রাকাত যাবে না, সব কয় রাকাত যাবে? ওই রাকাতে তো কি সুন্দর রুকু সিজদা দিয়ে কি সুন্দর কিরাত দিয়ে পড়লেন, নামাজ হবে না কেন? ওটা রাসূলের তরিকার সাথে মিল হয় নাই, ঠিক কিনা? রমজানে রোজা রাখা নফল না ফরজ? ঈদের দিন যদি রোজা রাখেন, সেহরি খাইয়ে সারাদিন খান নাই, তাহলে একদিন রোজা রাখলে কয়টা রোজার সওয়াব হবে? হারাম হবে। কি হবে? অন্য দিনও সেহরি খাইছেন, সারাদিন খান নাই, ইফতারির সময় খাইছেন। আজ ঈদের দিনও সেহরি খাইয়ে সারাদিন না খেয়ে ইফতারির সময় খাইলেন, রোজা রাখলেন, সওয়াব হবে? তো রোজা হলো, কিন্তু রাসূলের তরিকায় হয় নাই বলে ইবাদত হবে না, ঠিক কিনা? পোশাক পরা কার হুকুম? আল্লাহর হুকুম। কার তরিকায়? নবীর তরিকায়। তরিকা হলো নবীর। কার তরিকা? জামাত ইসলামের তরিকা, আমি মৌলানা নাসিরের তরিকা, সরমুনের পিসাবের তরিকা, তবলিগ আলাগের তরিকা, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, শরিয়তপুর, বাহাদুরপুর, মাদারীপুর, ফরিদপুরের তরিকায়। কোন তরিকায়? মদিনা ওয়ালা মুহাম্মাদি তরিকায়। কতক্ষণ ঠিক না? তাহলেই হবে পোশাক ইবাদত। আর ওই তরিকার খিলাফ হয়ে গেলে যত সুন্দর 50,000 টাকা দিয়ে প্যান্ট কিনছেন, 2 লাখ টাকা দিয়ে শার্ট কিনছেন, 3 লাখ টাকা দিয়ে টাই কিনছেন, 4 লাখ টাকা দিয়ে জুতো কিনছেন, আছে কিন্তু দামি জুতো। তো এই সব দামি দামি পোশাক পরলেন, কিন্তু নবীর তরিকার সাথে সেট হলো না, ওই পোশাক ইবাদত হবে না। 150 টাকা দিয়ে একটা পায়জামা বানাইছেন, 150 টাকা দিয়ে একটা জামা কিনছেন, 10 টাকা দিয়ে একটা টুপি কিনছেন, 60 টাকা দিয়ে একটা পাগড়ি কিনছেন, নবীর তরিকার মাপ মতো, তাহলে এই অল্প দামিটাই ইবাদত, এইটার নামই নেকি, এইটার নামই শরিয়াত, ঠিক কিনা? তা আমার নবী আমাদের জন্য যা কিছু ইসলাম বলে আর শরিয়াত বলে রেখে গেছেন, একটাও উনি কিন্তু মন গড়া বলেন নাই। আল্লাহ পাক নিজেই সাক্ষী দিচ্ছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যাহা কিছু পরামর্শ দিয়েছে, একটাও তার নিজের মন গড়া রচিত নয়, সবকিছু আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত। আমার শিখানো কথা তোমাদের কাছে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আমার নবীর শরীয়ত সংক্রান্ত সমস্ত কর্মকাণ্ড আমাদের জন্য ইবাদত। অতএব ইবাদত হইতে হবে লিমিটেড। ইবাদত কি? লিমিটেড। বুঝলেন? সীমাবদ্ধতায় আবদ্ধর নাম ইবাদত। সীমাবদ্ধতায় আবদ্ধ থাকার নাম ইবাদত। মনে চাইলে তো খানিক লম্বা করে ফেললাম, মনে চাইলে তো খানিক খাটো করে ফেললাম, এর নাম ইবাদত না, ঠিক না? তা আমাদের সব নবীরা যেহেতু ওয়াজ করছেন, আর আমাদের নবী হলো শ্রেষ্ঠ বক্তা, প্রধান বক্তা শেষে আসে না,
আপনাদের পোস্টারে আমার নাম রাখছে প্রধান বক্তা, এই জন্য আমি তো লাস্ট ফাইনাল। তো সব নবীরা বক্তা ছিলেন, আমার নবী শেষ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর পর আর কোন নবী আছে? কি বেকা বেকা লাগতেছে? আমার নবীর পরে আর কোন নবী কথা কয় না? আপনার কাদিয়ানি হয়ে গেছেন একটু নাইকার সাথে সাথে আপনি নবীকে বিশ্বাসের প্রমাণ দেখাইলেন। নবীর পরে আর কোন নবী নাই। বাংলাদেশে বর্তমানে বের হইছে ভিতরে ভিতরে কিছু চটি বই সাপ্লাই দিচ্ছে পোলাপান, পাঙ্কু পোলাপানরা। মুরব্বীকে আবার একটা স্বভাব আছে, মুরব্বীরা জীবন ভরে যা বুঝে আসছে, ও ভুল হোক আর সঠিক হোক, ওর থেকে ছুটতে গেলে খবর আছে। একেবারে ছাগলের মতো খামি দেয়। ছাগলরে খাল পরার সময় কান ধরে টান দিয়ে দেখছেন, কান ধরে টানবেন, ছাগল এইরকম পারে খামি দেয়, কান উপার চলে যাবে, ঠ্যাংই পার থাকবে। তো মুরব্বীরা জীবন ভরে যা বুঝে আসছে, যদি বুঝাই আর একটা বুঝাইতে যায় পাল্টাইয়া, তাহলে বাপ আর কয়দিন বাঁচবো, যাওয়ার ওই মূর্তি দে, ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছোট ছোট ছেলেপেলেরা, ছোট বলি এজন্য যুবক যতদিন ততদিন, বুড়োকে সামনে তো ছোট, আমি তো বুড়ো হয়ে গেছি এখন। তো এই পোলাপান গুলো ওরা নতুন নতুন, ওরা খালি দিন বদলের অপেক্ষায় থাকে। তো ডেলি ডেলি সেট পাল্টায়, মোবাইল পাল্টায়, প্যান্ট পাল্টায়, পোশাক পাল্টায়, চুল পাল্টায়, কতটা পাল্টায়। ওদেরও খালি ইসলাম পাল্টায়, নতুন একটা পাইলে সেটার পর খুব আগ্রহ হয়ে পড়ে। পাইলেই মাশাআল্লাহ, যে দলে বুঝাইতে আসে সুন্দর করে বুঝাই দিলে ওরা ওই নিয়ে নাস্তি তালে থাকে। চটি বই গাছন নিয়ে বাড়ি 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 বিতরণ করে বেড়ায়। ভাবি দেখেন, শেষ নবী কিন্তু মুহাম্মদ না, মোয়ারসেন যদি বেচতে যেতে চান, গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে নবী বলে স্বীকার করেন, নইলে বংশধর ধ্বংস হবে। জোরে কন। এইভাবে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ভক্ত হয়ে গেছে। এমনকি নেতৃস্থানীয় বর্তমান সংসদে এবং বিরোধী দলেও সব দলের ভিতরে নেতারাও 2-4 জন হয়ে গেছে, যার কারণে সরকার রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে পারতেছে না। সরকারের বগলও ইট, সরকারের গালেও আলা চাই। তা আমাদের বগলে কি ইট আছে নাকি? আমাদের গালে কি আলো চাল আছে নাকি? আমরা গালের থেকে যা কিছু আছে সব ফেলাই দিয়া আমরা এক বাক্যে জোরে বলবো, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আমাদের শরিয়াত হবে নবীওয়ালা শরিয়াত, ঠিক তো? মানতে রাজি আছেন না? যুবকরা বুঝবা বেশি, হাসবা কম। আমার নামই বদনাম হয়ে গেছে, আমি হাসাই। আমার এটা বাচন ভঙ্গি, খুদার কসম হাসানোর উদ্দেশ্যে বলি না, আমার বাচন ভঙ্গি এরকম। এখন কেউ হাসলি তারা কি আমি মারিয়ে কান্দাবো নাকি? একলি হাসে দেয়, তা কি এর বোকান দিদি, আমার উপায়ই নাই। আল্লাহ, তাহলে আমাদের সব হবে আমার নবীর মডেলে, ঠিক তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 10টার পরে, 11টার পরে, 12টা, 1টা, 2টা পর্যন্ত ওয়াজ করছে। একটা প্রমাণও আমরা ওলামায়ে কিরাম দিতে পারবো না। ওলামায়ে কিরাম সাক্ষী দেন, পাইছেন কোন জায়গা খুঁজে? কোন জায়গা পান নাই। যে জায়গা যেদিন ওয়াজ হয় ওর একটা রিয়াকশন হয়, আর যে এলাকায় যেদিন গান হয় ওর একটা অ্যাকশন পরের দিন পাওয়া যায়। অ্যাকশন মানে ক্রিয়া, ঔষধের একটা ক্রিয়া হয় না? তো গান হয় যে এলাকায়, সে এলাকায় পরের দিন গানের ক্রিয়া পাওয়া যায়। কি ক্রিয়া? রাত্রে যা শুনছে তার 2-1 আয়াত মুখস্থ রাখে। মমতাজ, মনির খান, আলমগীর, এই সমস্ত বড় বড় আলেমরা রাত্রে যা গাইছে, জারি, যাত্রা, করসা, গাজীর গান, মুসলিম বয়াতি, কিবরিয়া, বেবি, কিরা কিরা ওই যে গায় না, একে কাছে রাত্রে যা শুনছে সকালবেলা ইরির খাতে যে গুনগুন করে তাই একটু গাইতে থাকে। তাহলে এটা ক্রিয়া হলো না? আর যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই এলাকায় পরের দিন ফজরের নামাজেতে রিয়াকশন শুরু হয়। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ওয়াজ করে ছেড়ে দেওয়ার পরে যে বিছানে খেয়ে দিয়ে শুইতে আপনার আরো 1 ঘন্টা কেটে যাবে। শোয়ার পরে টান টান ঘুম আসবে। 90%, 95, 98% সাধারণ মানুষ যারা নামাজ পড়ে ওরাও ফজরে ওই দিন উঠতে বহুত কষ্ট হয়, বেশিরভাগই পারে না। অন্যদিন ফজরে মুসল্লি যে কয়জন পাওয়া যায়, ওয়াজের দিন ফজরে মুসল্লি তার চেয়ে কম হয়। তাহলে অ্যাকশন না রিয়াকশন? কথা কন না কেন? তো যে টাইমে আমি স্টেজ পাইলাম, এরপরে 2 ঘন্টা ওয়াজ করলে বাজে যাবে 1টা। 1টার পরে এবার এখানে আপনাদের জন্য খেসড়ি বেসড়ি একটা কিছু হয়েছে, তৈরি হয়েছে, খেয়ে যায়। ও তাই মাফ করে বেঁচে গেছেন।
বাড়ি যেয়ে তো খাওয়া লাগবে নাকি, খেয়ে দিয়ে আইছেন, যেভাবে হোক আরো 1 ঘন্টা কেটে যাবে। 2টা 2:30টার সময় যে শোবেন, আল্লাহ বাসালিস বেলা 8টার দিকে উঠে ফজরের নামাজ আবু লোকতে পড়বেন। আপনাকেও পাশার চামড়া থাকবে না, আমারও ফিটি সালা বান্ধে যাওয়া লাগবে। আমার সমস্যা নাই, আমি এখান থেকে রওনা দেবো, গাড়িতে বাড়ি যাব, যাইতে যাইতে ফজর হয়ে যাবে, আমি ফজর পড়ি 1-2 ঘন্টা ঘুমাবো। তা আপনারও তো কাছে কাছে, কিয়ামতের ময়দানে আমারও বিচার কম হবে না। তুমি ও টাইমে বস করার জন্য এই কন্ট্যাক্ট নেছো কা? তোমার এই দায়িত্ব দিয়েছে কিনা? এই বদমাইশ মৌলবি, তোর এই দায়িত্ব দিয়েছে কিনা? আমারও পিঠি সালা বান্ধে যাওয়া লাগবে। এই জন্যই ওয়াজ করে তো মাইর খাতি আসিনি। সুন্নতি বয়ান সামনের থেকে যদি বাদ মাগরিব আসেন আর টাইম মতো আমার দেন, তাহলে আপনারা আমার এলাকায় দাওয়াত দিয়েন, নইলে দাওয়াত দিয়েন না। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, মাফ চাই, দোয়া চাই, দোয়া করি। আজকে যেহেতু আইসা পড়ছি আর বিপদে বাজিয়ে গেছি, ছাড়াই তো জাতীয় বিপদ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাহবার, বলেন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল খুতাবা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের ইমাম আমার নবী, কোন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইতে পারছেন, এইটা যদি বুঝতেন তাহলে আজীবন সিজদায় পড়ে থাকলেও আপনার তৃপ্তি পাইতেন না, যে সিজদাটা আরেকটু লম্বা দিতে পারলে ভালো হইতো। আল্লাহর এক বুজুর্গ বলেন, মানাবুদেম ওয়া তাকাজায় মানাবুদ, লুৎফে তো না গুপ্তায়ে মামি শানুদ, আদমি ইয়াদ্দা দাই বা জাম মুসলমা কর দাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবার হিসা কর দাই। রব্বুল আলামিন, আমরা ছিলাম না, তুমি বানাইছো আমাদেরকে, বানাইয়া আবার তুমি পশু প্রাণী না বানাইয়া তুমি মানব জাতি হিসেবে সৃষ্টি করেছো। আল্লাহ, তুমি ইচ্ছা করলে গরু বানাইতে পারতে, ঘোড়া বানাইতে পারতে, ছাগল গাধা বানাইতে পারতে, শিয়াল কুত্তা বানাইতে পারতে। কথা বলেন ঠিক কি ঠিক না? আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে তুমি বানাইছো। এবার মানুষ বানাইয়া আবার বন মানুষ না বানাইয়া সভ্য মানুষ বানাইছো। সভ্য মানুষ বানায় আবার হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হরিপদ, নরী, ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এদের ঘরে জন্ম না দিয়া আব্দুল খালেক, আব্দুল মালেক, সালেহা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের ঘরে জন্ম দিয়েছো। আবার মুসলমানের ঘরে জন্ম দিয়া সৃষ্টি করার পরে, পাঠানোর পরে মুসলমানদের ভিতরে আবার বহু দল। কথা বলেন ঠিক কি ঠিক না? সব দলের মধ্যে আমার বিশ্বাস, আমরা এখানে যারা বসে আছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হক উলামায়ে কেরামের সমর্থনে আছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা অধিকাংশ এখানে আশা করি 99% হানাফি মাযহাবের লোক। 4টে মাযহাবের ভিতরে শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। 4 মাযহাব সহিহ, তবে হানাফি মাযহাব সবচাইতে বড়। আল্লাহু আকবার, যুক্তিযুক্ত বেশি। আমরা সেই হানাফি মাযহাবের অনুসারী হয়েছি। আবার আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ঘর বাড়ি থেকে সুন্দর করে আদরে কদরে গুছায় গাছায় আইনা এই হিদায়াতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলের মধ্য থেকে বাছাই করে শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তুমি আমাদেরকে পাঠাইছো। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক অনেক নবীরা পর্যন্ত দাবি করেছে, কোন নবীর দাবি আল্লাহ কবুল করে নাই, শুধু ঈসা আলাইহিস সালামের দাবি আল্লাহ কবুল করেছেন। একজন শ্রেষ্ঠ রসুল, 4 জন শ্রেষ্ঠ রসুলের মধ্য থেকে একজন অন্যতম রসুল হয়ে পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার দাবি করে সেইটা পাশ করাইছে। আমরা বিনা দাবি, বিনা দরখাস্ত, অ্যাপ্লিকেশন, মিটিং, মিছিল, ধর্মঘট কিছু করি নাই। রূহের জগৎ থেকে আল্লাহ পাক সময় মতো আখিরি নবীর উম্মত হিসেবে পাঠাইছে, বলি আলহামদুলিল্লাহ। হাসরের মাঠে সব নবীরা অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের একটা সিটাসেট ফয়সালা না হবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলের সাথে কথা বলবে না। আপনার আমার মর্যাদা কত বেশি ভালো করে মনে রাখতে হবে দোস্ত, ভুলে না যাই। এই জন্য নবীর শরীয়তের বাইরে কোনো আমল করা যাবে না, ঠিক কি ঠিক না? অল্প সময়ের ভিতরে আমি ছোট্ট 2টা ইবাদত বলার ইচ্ছা করেছি। আমরা নিজেরা সকলেই কম বেশ বুঝি, যারা আকেল বালেগ, কোন কাজে নেকি আর কোন কাজে গুনাহ কম বেশ ভালো করে বুঝি।
তারপরেও অনেক ইবাদত আছে যে ইবাদতগুলো ইবাদত টের পাই না, অনেকগুলো গুনাহ আছে সে গুনাহগুলো টের পাই না। তবে দোস্ত ভালো করে জেনে নেন, নেকের কাজ করলে যেমন নেকি হয়, গুনার কাজের মধ্যেও কিন্তু নেকি আছে। কথা বোঝেন নাই? মসজিদে নেকি আছে, সিনেমা হলে নেকি আছে না নাই? টের পাচ্ছেন না? মসজিদেও নেকি আছে, সিনেমা হলেও নেকি আছে, ওয়াজের ময়দানে নেকি আছে, গানের ময়দানে নেকি আছে, দুধ খাইলে নেকি আছে, শরবতের মধ্যে নেকি আছে। আল্লাহু আকবার। এইরকম বিয়ে করার ভিতরে নেকি আছে, জিনার মধ্যেও নেকি আছে, কিন্তু সিস্টেমটা আমার জানা নাই। সিস্টেমটা হলো নেকির কাজ করার পরে নেকি লেখা হয়, নেকির কাজ করার পরে নেকি লেখা হয়, আর গুনার কাজ নেকির কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়। নেকের কাজ নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার নামে নেকি লেখা হয়ে যায়, কিন্তু গুনার কাজের ব্যাপারে আল্লাহ পাক কত ব্যস্ত হয়ে যায় না। গুনার কাজ করার পরেও আল্লাহ নেকি গুনাহ লিখতে দেয় না। ওই গুনাহটা পুনরায় আবার করার আগ পর্যন্ত প্রথম গুনাহটা আল্লাহ ফেরেশতারে লিখতে দেয় না। নামাজ পড়লে যেমন আপনি নেকি পান, ওয়াজের ময়দানে আসলে আপনি নেকি পান, তেমনি গানের ময়দানেও নেকি আছে। আপনি গান শুনতে রওনা দিয়েছেন, একেবারে চলে গেছেন গানের প্যান্ডেলের গেটের কাছে, গেটে ঢুকবেন, এই সময় আপনার মনের মধ্যে একটা কামড় দেছে। উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা এই টেকের খবর নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইযা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার মৃত্যু আসবে কোনো অভিযোগ চলবে না, কোনো দাবি দরখাস্ত চলবে না। তোমাকে দিয়ে দুনিয়ায় হাজারো প্রয়োজন থাকলেও দোস্ত সময় হয়ে গেলে তোমাকে আর দুনিয়ায় কেউ ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলাদেশ স্বাধীনতার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন নেতা নেত্রী যারা ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রেসিডেন্ট এরশাদ, সকলেই স্বাধীনতার পক্ষে কাজ করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বাধীন হয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল। 7.5 কোটি বাঙালি যার জন্য পাগল ছিল, জীবন দিয়ে হলেও দেশকে স্বাধীন করার জন্য ব্যস্ত ছিল। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করলেন। আল্লাহর বান্দা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের অর্ধেক টাইম জেল কাটছে শুধু দেশের স্বাধীনতার জন্য। এই স্বাধীনতা সে পাইল। আমরা যে যে দল করি না করি দোস্ত, অন্যদিক রাজনীতি বুঝবেন না, কমপক্ষে যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, স্বাধীনের পরে তাদের দাবি ছিল যে বঙ্গবন্ধু দেশের জন্য অত্যন্ত জরুরি, অনেকদিন বেঁচে থাকুক, তার স্বপ্নের দেশ সে গড়ুক, এমন করে আওয়ামী লীগের প্রত্যেকটা জনগণের দাবি ছিল। 3 বছর রাষ্ট্র চালানোর পরে তার হায়াতের সীমা শেষ হয়ে গেছে। এরপরে 7.5 কোটি কেন 750 কোটি দুনিয়ার মানুষও যদি চেষ্টা করে, কোনোভাবে বঙ্গবন্ধুকে কি রাখা সম্ভব ছিল? সময় হয়ে গেছে, চলে যেতে হবে। ছোট্ট দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা, এই বাচ্চার দুনিয়ায় কোনো বন্ধু নাই, তার একমাত্র বন্ধু হলো তার মা। কথা বলেন ঠিক কি ঠিক না? বাপও তার লালন পালন বোঝে না। বাপের কোনো জায়গা চাটলে 1 ফোঁটা দুধ বের হয় না, মায়ের স্তন চাটলে দুধ হয়। বাপ দিন ভরে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, দুধের বাচ্চাকে সবসময় কোলে করে রাখতে পারবে না, তার কর্মব্যস্ততা আছে। আল্লাহ পাক মাতৃ জাতিকে সৃষ্টি করেছে সন্তান লালন পালন করার জন্য। হাজারো হাজার প্রমাণ আছে। এই মুহূর্তে নবজাতক বাচ্চা মাত্র ডেলিভারি হলো, বাচ্চাকে নিয়ে তার অভিভাবক অন্য যারা আছে তারা নাড়াচাড়া করতেছে, হঠাৎ করে তার মাটা দুনিয়ার থেকে চলে গেল। এই দুধের বাচ্চার জন্য তার মাকে দিয়ে কত প্রয়োজন। আল্লাহ পাক বলেন, যত প্রয়োজন হোক না কেন, ওই মহিলার হায়াতের সীমারেখা এ পর্যন্ত ছিল, সে ততক্ষণ পর্যন্ত থাকবে। কোনো প্রয়োজনও তারে তোমরা দুনিয়ায় ধরে রাখতে পারবা না। বাড়ির থেকে প্রতিদিন বের হই, যখন ছোট্ট একটা মেয়ে আছে, 2টা মেয়ে আমার, এই মেয়ে দুটোই আমার সন্তানদের মধ্যে ছোট। প্রথম 5টা ছেলে, পরপর তারপরে ছোট্ট 2টো মেয়ে। 5টা ছেলে পরপরের পর মেয়ে, 2টো বড় সাধনার মেয়ে আমার, বড় দোয়া প্রার্থনার মেয়ে।
অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। ছোট মেয়েটা বেজে আসার সময় পাকা পাকা কথা বলে, আব্বু এইটা আনবেন, ওইটা আনবেন, সেইটা আনবেন। পুনরায় বাড়ি যে তার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত সে সারা রাত আমার জন্য অপেক্ষা করে। আমার মতো আব্বা তার জন্য কত প্রয়োজন। কিছু নিয়ে গেলে মহা খুশি, যদি খালি হাতে যায় অত্যন্ত কষ্ট পায়। আল্লাহু আকবার, কামাই রোজগার করে রাস্তাঘাটে যা পাই ভালো ভালো বাচ্চাদের জন্য নিয়ে যাই। বাচ্চারা আমার জন্য, আমার হায়াতের জন্য দোয়া করে। আমার মতো আব্বা তাদের জন্য এখন অত্যন্ত প্রয়োজন। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার একদিন আসবে আমার আশা বাসগীরা ওয়া আপনাল কাবীর কাররুল গদাতে ওয়া মাররুল আশি। দিন যায় রাত পোহায় করতে 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 শিশুকাল থেকে যৌবন পাইলাম। যৌবন ধীরে ধীরে ফুরিয়ে গেল, দাড়ি পাইকা গেল। হঠাৎ করে এমন এক সময় আসবে, আল্লাহ না করুক, যদি আমি বিছানায় 2-5 বছর পড়ে থাকি, যেই সন্তানদের কাছে আমি এখন অত্যন্ত প্রয়োজন, আল্লাহর পরেই আমি তাদের প্রয়োজন। আব্বা, এই সন্তানরা আবার আমাকে মারার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমি যদি ঘরে পইড়া থাকি, সন্তানাদি বিবি বাল বাচ্চাকে বিরক্ত করি, ওরা অসহ্য হইয়া মাদ্রাসায় যে হুজুরদেরকে বলবে, হুজুর 5,000 টাকা দিচ্ছি, একটা জালাল খতম পড়ে বুড়োরে মারিয়ে দেওয়া যায় নাকি, দেখেন আছে না নাই? মাদ্রাসায় যায় তারা আমার নামে মামলা দেবে, হুজুর এই বুড়ো মোটে মরতেছে না, বিছেন পাটি নষ্ট করে। ঠিক কিনা? মুসলমান, ভালো করে মনে রাখো, যার যার কামাই সেই সেই করে রাখো। সন্তানের অপেক্ষায় কেউ কিছু করো না। এবার সিনেমা হলের গেটে যাইয়া, গানের প্যান্ডেলে যায়, পাশে যাইয়া তোমার ভিতরে কামড় দেশে মৌলানা নাসির সাহেব বলল, কে কোথায় মারা যাবো জানি না, হয়তো বা আমি গানের প্যান্ডেলে বসা থাকা অবস্থায় যদি আজরাইল আইসা যায়, এমন ঘটনা ঘটতে পারে কি পারে না? কিছুদিন আগে শুনেছিলাম বাংলাদেশের এক কণ্ঠশিল্পী একটা গানের টান দিয়া, গানের ওই টানের শেষ পর্যন্ত যাইতে পারে নাই, সঙ্গে সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেছে গানের মঞ্চে। তার তো শহীদি মরণ হয়ে গেছে। কথা কয় না, আল্লাহু আকবার। এই অবস্থায় যদি তার মরণ হয় তাহলে কেমন হবে? এমন ভয় পেয়ে গানের প্যান্ডেল থেকে, দোস্ত তুমি তওবা করে ফিরে গেছো, টিকিটটা রিটার্ন দিয়ে ছিঁড়ে বেলাইয়া যাব না গানের প্যান্ডেলের মধ্যে। ও বন্ধু, তোমার গানের প্যান্ডেলের থেকে এখন 1 বোঝা নেকি কামাই করে তুমি বাড়ি যাইতেছো। 3 ঘন্টা 4 ঘন্টা গান শুনলে যে পরিমাণ গুনাহ হইতো, টিকিটটা ছিঁড়ে ফেলাই যে গেট থেকে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমসংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তোমার আমল নামায় লেখা দেয়। বুঝাইতে চাইছি, গানের মাঠেও নেকি আছে। প্রমাণ হলো কি হলো না? সিস্টেমটা একটু ব্যতিক্রম। মদ খাওয়া বলে বোতল ধরছো, গ্লাসে ঢাইলা রেডি করছো, মুখে দিবা মাত্র তোমার অন্তরে কাপ কাপিয়া ইসা গেছে। আল্লাহু আকবার। এই মদ মুখে থাকা অবস্থায় যদি মারা যায়, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। মুখস্থ করো যুবক, কয়জন? মুখস্থ কয়জন? 3 জনের জন্য বেহেশতে হারাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার নবী কি মিথ্যা কথা বলে? আমার নবী বলেছেন 3 জনের জন্য বেহেশতে হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার, 1 নম্বরে যারা নিশাখোর, নিশা খায়, যারা মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, যারা যত যা কিছু দাড়ি বিড়ি যাই খাক, এই খানেওয়ালারা বিনা তওবায় যদি মারা যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 সেকেন্ডের জন্য তুমি জান্নাতে যাইতে পারবা না। আল্লাহু আকবার। 1 নম্বরে মদখোর, 2 নম্বরে আল-আক, মা বাবার নাফরমান সন্তান, যারা মা বাবাকে খেদমত করে না, মা বাবাকে খুশি রাখে না বৈধ পন্থায়। হ্যাঁ, মা বাবা যদি তারে নাফরমানির কথা বলে, মা বাবা যদি তারে গুনার পরামর্শ দেয়, এই কথা মানা যাবে না। আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কইরা করো, মখলুকরে খুশি করা যাবে? কথা বলেন, যাবে? আব্বা যদি কয় মদের ব্যবসা করে টাকা কামাই কর, গাজার ব্যবসা করে টাকা কামাই কর, আব্বা যদি কয় সুদে কারবার করে টাকা কামাই কর, আব্বা কয় চাকরিতে যে কয় টাকা বেতন পাইছোতে তোরই হয় না, আমারে দিবি কি? সুতরাং যে জায়গা গেলি ঘুষ খাওয়া যায়, সেই জায়গা যাবি, জম্মের খাবি ঘুষ। ঘুষ খেয়ে খেয়ে মাসে মাসে আমার 1 লাখ টাকা দিবি। আব্বাই যদি কয় চুরি করে কামাই করে দিবি, আব্বাই যদি কয় ডাকাতি করে টাকা কামাই করে দিবি। এই সমস্ত হুকুম মানা যাবে নাকি? কথা বলেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আব্বা মার নাফরমানি করবা না, তবে আব্বা মা যদি গুনার পরামর্শ দেয়, ওই কাম করা যাবে না।
বৈধ পদ্ধতিতে আব্বা মাকে যারা খুশি রাখো না, তুমি কামাই রোজগার করো, আব্বা মারে টাকা দাও না, আব্বা মার সাথে সৎ ব্যবহার করো না, আব্বা মারে ঔষধ কিনে দাও না, কাপড় চোপড় কিনে দাও না, এক ভাই আর একবার পর ঠেলা দিয়ে তুমি এড়াই চলে যাচ্ছ। ভালো করে মনে রাখো, তুমি যদি কাবা ঘরের মধ্যে থাইকো তোমার মরণ হয়, তোমার মরণটা ইমানি মরণ হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয়, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় জবানে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হবে, ওই লোকটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিবে। 3 নম্বর দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আলিল খুবুস। দাইয়ুস ওই পুরুষকে বলে, ওই গার্জিয়ানকে বলে যেই গার্জিয়ান তার অধীনস্থ নারী আর পুরুষকে পর্দার ভিতরে রাখে না, বরঞ্চ বেপর্দার দিকে ঠেলিয়ে দেয়, বেপর্দা করার সুযোগ করে দেয়, পর্দার পরিবেশ করে না। এই পুরুষ নিজে যত বড় আবেদার বুজুর্গ হোক না কেন, ওর ইবাদতের দ্বারা বাতাসে উঠতে পারে, ওর ইবাদতের দ্বারা যায় নামাজ পানির উপরে বিছাইয়া নদী পার হইতে পারে, এত বড় আবেদার বুজুর্গ হয়ে গেছে, কিন্তু তার অধীনস্থ নারী পুরুষদেরকে সে পর্দা করায় না, পর্দার কোনো পরিবেশ সে বাড়ি করে না, এবং বেপর্দার দিকে সুযোগ কইরা দেয়। তাহলে আল্লাহর নবী বলেন, এই লোকটার নাম দাইয়ুস, এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এ যুবক, মদের বোতল হাতে নিয়ে তোমার মনের মধ্যে কামড় দিয়েছে, বলে না নাসির সাহেবের কাছ থেকে শুনেছি মদখোর যদি বিনা তওবায় মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম। আমি যে মদের বোতল মুখে নিলাম, আবার ট্যাবলেট মুখে নিলাম, খাইয়ে বেহুশে পইড়া রলাম, এই অবস্থায় যদি আমার মরণ হইয়া যায় তাহলে আমার পরকাল ধ্বংস হয়ে যাবে। হাতে ট্যাবলেটটা নিয়ে তুমি ফেলে দিয়েছো, মদের বোতল হাতে নিয়ে তুমি ফেলে দিয়েছো, এই মদ খাইলে যে পরিমাণ গুনাহ হতো সেই পরিমাণ নেকি আল্লাহ তোমার আমল নামায় লিখে দেয়। এ যুবক, জিনার মধ্যে নাকি তুমি সব কমপ্লিট করে ফেলাইছো, জিনা করার যত আসবাব সব প্রস্তুত করে ফেলাইছো, কেউ দুনিয়ার তোমারে দেখতেছে না, তুমি আর জিনা, যার সাথে জিনা করবা মহিলা দুইজন, নির্জন পরিবেশ, একেবারে মনোরম পরিবেশ, সুন্দর জিনার সুন্দর পরিবেশ পেয়েছো, একেবারে ফুল প্রস্তুতি নিয়ে ফেলেছো। মানুষ তোদের বানানোর পরে তোদের পিছনে লাইগে আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তোদের শত্রু, নাম তার মিস্টার ইবলিস। জোরে বলেন কি নাম? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস তো নাকি হযরত মাওলানা ইবলিস? জায়গায় জায়গায় পীরে কামেল ইবলিস আছে, আছে না নাই? এত বড় বুড়ি, ওরে আল্লাহ, চেয়ারের পর বসছে, ওই যে লেজ ধরে জাকি দিলি ক্যাট করে হলে এত বড় পেয়াটা, ওরে কি মাছ কয়? ট্যাপা মাছ। তো ঠিক আছে, ট্যাপা মাছ। কোন কোন জায়গায় কয় পুটকা মাছ। ট্যাপা মাছ যেমন দেন না, ওর মুখ মাথা টের পাওয়া যায় না কোন জায়গা, খালি বড় একটা পেয়াটের ভুলে যেতে হয়। বিশাল পীর আল্লামাতুদ দাহার, কুমকুমাতুদ দাহার, কেলা গাছের তোর, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশ ঝাড়ের মুড়া, পীরে কামাল, পীরে গামলা, পীরে ডেক্সি, পীরে গেট, পীরে জশ্নে জুলুস, আছে না নাই? নাম কই নাই আমি কের কোনদিন। আল্লাহ, উরে চেহারা, তার পেটের নাভি নিজে এত লাগল পায় না, ওই পাশে আর একজনকে ঘুরিয়ে যে আমার নাভিতে একটু তেল মাহাজ গোসল হতে যাও। রইসুস শায়াতিন, আল্লাহ, মুআল্লিমুদ দাজ্জাল, এত বড় বড় পীর বাংলাদেশে আছে না নাই? হাজার হাজার নারী পুরুষ তার দরবারে আসা যাওয়া করে, লক্ষ লক্ষ মানুষের আচার আচরণ, আসা যাওয়ার বিচরণ দেখা এক শ্রেণীর কম বুদ্ধির মানুষ মনে করে এত মানুষ যেহেতু তার কাছে আসে তাহলে ওটাও মনে হয় হক হতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের পিছনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শত্রু তোমাদের পিছনে লাইগে আছে, তার নাম ইবলিস। পদে পদে গুনাহ করায় তোমাদেরকে জাহান্নামে নেবে, অঙ্গীকার আমার কাছে কইরা গেছে। সে কয় সুম্মালা আকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমি মানুষকে জাহান্নামে নেয়ার জন্য তোমার জান্নাতে যাওয়ার যে বিশ্ব রোড, ওই বিশ্ব রোডের মাথায় আমি বসবো, একটাকেও আমি জান্নাতে যাইতে দেব না। সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি
বিভিন্ন কলা কৌশলে সবগুলোকে গুমরা বানাবো। আর মানুষের কাছে যাওয়ার জন্য আল্লাহ আমার একটা সুযোগ দাও, আমি আতাশাক্কালু বিআশকালিম মুখতালিফা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এক রূপে ডেলি যদি মানুষের কাছে যাই, মানুষ আমারে চিনে ফেলবে। আর চিনতে পারলে একবারে জায়গা 5 বার গেলেই আমারে ঝাঁটা দিয়ে পিটান শুরু করবে, আমার মারির অভাব হবে না। এই জন্য এক এক দিন এক এক রূপ নিয়ে যাইতে হবে। কখনো পীর হয়ে যাইতে হবে, কখনো মৌলানা সাজে যাইতে হবে, কখনো হাফেজ সাহেব সাইজে যাইতে হবে, কখনো মুফাসসির সাজে যাইতে হবে, কখনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হয়ে যাইতে হবে, কখনো চ্যানেল হুজুর হয়ে যাইতে হবে। এক এক সময় এক এক রূপ ধারণ করে যাইতে হবে, নইলে কিন্তু আমি ধরা খেয়ে যাব। আল্লাহ, আমি কি বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারবো? আল্লাহ কয় ঠিক আছে, দিলাম তোরে সুযোগ, তুই যখন যে রূপ চাই সেই রকম হইতে পারবি। এই শয়তান আল্লাহ পাকের কাছে থেকে ক্ষমতা নিয়ে আইসা আল্লাহর কাছে বলে আসছে, রব্বুল আলামিন, যদি এই ক্ষমতা আমার ঠিক থাকে তাহলে তুমি জেনে নাও, তোমার বনি আদম আমি একটারও জান্নাতে যাইতে দেব না, সবগুলোরে কোনো না কোনো কৌশলে জাহান্নামে পাঠাবো। কেউরে জান্নাতের লোভ দিয়ে জান্নাতের দিকে নিতে যে জাহান্নামে পাঠাবো, আবার কেউরে সরাসরি যেভাবে পারি সেভাবে করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সুযোগ দিয়েছে। শয়তান এসে আমাদেরকে বিভিন্ন তালে গুনাহ করাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক সময় ইবাদতের নাম দিয়ে গুনাহ করায়, তা আমরা টের পাই না। অনেক সময় বিভিন্ন প্রকার বুদ্ধি দিয়ে গুনাহ করায়। এই শয়তান 2 প্রকারের গুনাহ করায়। অর্ধেক গুনার নাম হলো কবিরা, আর অর্ধেক গুনার নাম হলো সগীরা। কবিরা মানে বড় গুনাহ, আর সগীরা মানে ছোট গুনাহ। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ সব গুনাহই আমার নাফরমানির নাম। আমার নাফরমানির নামই হলো গুনাহ, বড় হোক আর ছোট হোক, উভয় গুনার একই পরিমাণ শাস্তি রেখেছি। কবিরা গুনাহ একটা, কবিরা গুনার গায়ে, মুসলমান আমার দিক লক্ষ্য করো, শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, কথা কানের মধ্যে ঢুকাও না লক্ষ্মী, ভালো করে মনে রাখো। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। এখন কথা বলতেছি, কথা কানে ঢুকাইতেছ না। হঠাৎ করে একদিন দেখবা তোমার এই দুনিয়ার অন্ধকার কাইটে গেছে, আখিরাতের আলো তোমার সামনে ভেসে উঠছে। কবরে যখন চলে যাবা সব দেখতে পারবা, সেই দিন কান্দো কাম হবে না। ভালো করে মনে রাখবা, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। কয় বছর? 7000 বছর জাহান্নাম। কবিরা হোক আর সগীরা হোক, একই পরিমাণ গুনাহ, একই পরিমাণ শাস্তি। এবার রব্বুল আলামিন বলেন, হে বান্দা, 2 প্রকার গুনাহ শয়তান তোর পিছনে লাইগা করাবেই, তোর বাঁচা বড় কঠিন। গুনার জগতের ভিতরে থেকে আমি আল্লাহ পাক অর্ধেক গুনার দায়িত্ব নিলাম, আর অর্ধেক গুনার দায়িত্ব তোমারে দিলাম। ইনতাজতানিবু কাবায়ের, আমি যেই গুনার থেকে গুনার দায়িত্ব নিয়েছি ওইটা হলো সগীরা গুনাহ, আর তোমাদের দায়িত্ব দিয়েছি কবিরা গুনাহ। ইনতাজতানিবু কাবায়েরা, যদি তোমরা কবিরা গুনার থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। জানতে চাইলাম, আল্লাহ তুমি বিনা তওবায় ক্ষমা করবা পদ্ধতি কি? আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার এই সগীরা গুনাহ মাফ করার জন্য আমি একটা ব্যবস্থা রেখেছি, সেটা হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ দিনে রাত্রে। আল্লাহর নবী বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, আমার হাতের দিকে তাকান, সকলে মাথা উঠায় হাতের দিকে তাকান। প্রত্যেকটা মানুষ যার যার হাতের আঙ্গুলকে স্বাধীনভাবে ফাঁকা হওয়ার সুযোগ দিলে, স্বাধীনভাবে ফাঁকা করলে এরকম একটা ফাঁকার সেটিং হয়। আঙ্গুলগুলো সবগুলোর ফাঁকা কি সমান নাকি? কথা বলেন, সমান? এইটা বুড়ি আঙ্গুল, এইটা তার পাশে শাহাদত আঙ্গুল, এই 2টার মাঝে একটু মাঝারি ধরনের ফাঁকা, এরপরে ছোট ছোট 3টে ফাঁকা আছে। এইটার নাম ফজর, এইটার নাম জোহর, আসর, মাগরিব, ঈশা। ফজর থেকে জোহর পর্যন্ত মাঝারি ধরনের ফাঁকা, এরপরে আসর, মাগরিব, ঈশা পর্যন্ত ছোট ছোট ফাঁকা, ঈশার পরে আবার ফজর পর্যন্ত সারা রাতের লম্বা একটা ফাঁকা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, 5 ওয়াক্ত নামাজ যদি এমন করে পড়িস, ফজর পড়েছিস জোহর পর্যন্ত, মাঝখানে যত সগীরা গুনাহ হবে 2 নামাজের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করিয়া দিবে। এর জন্য তওবা লাগবে না, 2 নামাজে সগীরা গুনাহ খেয়ে ফেলে। এরপরে ফজর থেকে জোহর, মাঝখানে যে টাইম, জোহর থেকে আসর মাঝখানের টাইমের গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে। আসর থেকে মাগরিবের মাঝখানে
সগীরা গুনাহ দুই নামাজে খেয়ে ফেলে, মাগরিব থেকে ঈশা ছোট গ্যাপে যত সগীরা গুনাহ দুই নামাজে খেয়ে ফেলে, এরপরে ঈশার পরে ফজর পর্যন্ত সারা রাতের লম্বা গ্যাপ যত সগীরা গুনাহ এই রাত্রে হবে আল্লাহ পাক দুই নামাজের ওসিলায় সব ক্ষমা করিয়া দিবে। আল্লাহর নবী বলেন আসসালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সুন্দর করে পড়বে দুই নামাজের মাঝখানে কোনো সগীরা গুনাহ থাকবে না, এক নম্বর ইবাদত। দুই নম্বরে ওয়াল জুমুআ তুইলাল জুমুআ, গত জুমার নামাজ পড়েছো আবার আগামী জুমার নামাজ পড়বা, মাঝখানে 6 দিনের গ্যাপ। জোরে বলেন কয় দিনের গ্যাপ? 6 দিনের গ্যাপ। এই 6 দিন দুই জুমার মাঝখানে 6 দিনের গ্যাপ, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন হয়। এই 6 দিনে যত গুনাহ হবে দুই জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ মাফ কইরা দেয়। 3 নম্বরে নবী বলেন এরপরে আল্লাহ পাক ক্ষমার আরেকটা সুযোগ রেখেছেন, রমাদান ইলা রমাদান, গত রমজানের রোজা রেখেছো আবার আগামী 2 মাস পরে আসতেছে রমজান। জোরে বলেন কয় মাস? সদ্য রজব মাস শুরু হতে যাচ্ছে, রজব আর শাবান 2 মাসের পরে আসতেছে রমজান। আজ থেকে 9 মাস আগে রমজানের রোজা রেখেছিলাম, গত রমজান আর এই রমজানের রোজা রাখলে 2 রমজানের মাঝখানে যত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় আল্লাহ পাক ক্ষমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য তওবা করা লাগে না। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকের কাজে নেকির ইবাদতে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা কইরা দেয়, তবে গুনাহ হলো সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবায়ের, তবে শর্ত হলো বান্দা কবিরা গুনাহ তোমাকে বুঝে বুঝে ছাড়তে হবে। ভালো করে মনে রাখেন, কুওয়াতেন কি নাদারি বদমাকুন বরবজুদে, এই যুবক আমার দিক তাকা, বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। ভালো করে মনে রাখিস, নেকির কাজ যদি করতে বান্দা নাও পারিস তাহলে কমপক্ষে গুনাহ করিস না, কমপক্ষে গুনাহ করিস না। ইনকাম যদি করতে নাও পারিস তাহলে কমপক্ষে বাড়ি বেচে খাইস না, তাহলে যদি বাড়ি বেচে খাস, যদি ইনকামের চাইতে বেশি খরচ করিস তাহলে পদে পদে দিনা হবি। একদিন ভিটে বাড়ি বেচে খেয়ে তারপরে রাস্তার পাশে সাবড়া বান্ধে থাকা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কামাই যা করবা খরচটা তার মধ্যে রাইখে করবা। আর কামাই যদি কম করতে না পারো তাহলে খরচের পরিমাণও কমাইয়া দাও, খরচও কইরো না। নেকি কামাই করতে পারিস না বান্দা, কমপক্ষে গুনাহ করিস না। আল্লাহ পাক বলেন সগীরা গুনাহ মাপের দায়িত্ব আমি নিলাম, তোমার দায়িত্ব দিলাম কবিরা গুনাহ। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ যদি তুমি পরিহার করে চলতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তো সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দেব। কোন সুবহানাল্লাহ। জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহর মধ্যে কি কোনো আবার পার্থক্য আছে? আল্লাহ বলেন হ্যাঁ। নবী বলেন আকবরুল কাবায়ের, এই আমার দিক, আকবরুল কাবায়ের বড় 3টা গুনাহ। আমার স্বভাবই হলো সমাজে কুসংস্কার নিয়ে আলোচনা করা। দুস্থ মানুষকে দেখতেছি ইবাদত কিছু করলো ফাঁকে ফাঁকে আবার বস্তা বস্তা শেষ করে ফেলাই দিচ্ছে। 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ করে ফেলায়। আপনাদের 3 টাকা কামাই করে 14 শিয়ে, বোঝেন তো? 14 শিকি মানে 3.5 টাকা কামাই করছেন, 3 টাকার খরচ করলেন 3.5 টাকা। কয় টাকা লাভ হলো? 8 আনা লস হলো। 8 আনা লস হলো। নেকি করতে যাইয়া তার ফাঁকও তুমি 8 আনা লস করে ফেলতেছো। এ বান্দা, আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ 3টা। বড় কবিরা গুনাহ কয়টা? কবিরার ভিতরে আবার আকবার। সবচেয়ে বড় কবিরা গুনাহ 3টা। 1 নম্বরে শিরকি গুনাহ, 2 নম্বরে কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাতি গুনাহ, 1 নম্বরে শিরকি গুনাহ। শিরকি সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ কেশবপুরের জনগণ মনে রাখবা, আল্লাহ পাক বলেন হে বান্দা তোর আমলনামার বস্তার মধ্যে যত গুনাহ আছে, যত গুনাহ আছে, যে কোনো একটা নেক কাজ জীবনে যদি তুই করিস সমস্ত গুনাহগুলো আমি ওই একটা নেক কাজের ওসিলায় ক্ষমা করে দিতে পারি। তবে তোর বস্তার মধ্যে যেন শিরকের গুনাহ না থাকে। বস্তার আমলনামার বস্তার মধ্যে যদি তোমার শিরকি গুনাহ থাকে রে বান্দা, তাহলে এই শিরকি গুনাহ তোমার সব নেকি খাইয়া ফেলায়। শিরক কাকে বলে বুঝতে হবে। শিরিক 1 নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে কেউ শরীক করা। আল্লাহ যেমন সর্বময় ক্ষমতার মালিক, ওই রকম ক্ষমতার মালিক কি আর কেউ আছে? আল্লাহর ফ্যামিলিতে কোনো সদস্য আছে? একটু আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ নিজেই অর্ডার করেছেন, বলো সেই আল্লাহ এক ও একক, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। ওই আল্লাহর কোন, আল্লাহু সামাদ আমার আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, আল্লাহ কোনো ব্যাপারে কারো কাছে ঠেকানা। কথা বলেন, আল্লাহ কারো কাছে ঠেকানা। আমার আল্লাহ ছাড়া অন্য অন্য ভাইরা আরো অনেকের পূজা পাঠ করে, যার পুজো করে সে ওই যে পুজো করে তার কাছেই ঠেকা। কথা কন না কেন? মূর্তি একটা বানানোওয়ালা যদি আজ্ঞে না বানায়, তাহলে ও মূর্তি জীবনে অস্তিত্বে আসতে পারবে? এই মূর্তির নাক মুখ করে যদি কুকুরি স্প্রে করে দেয়, ও মূর্তি কি সে কুচরে খেতে পারে, তাড়াতে পারে? তাহলে সে কত বড় অসহায়, ঠিক কিনা? আমার আল্লাহ মুখাপেক্ষী, কারো কাছে ঠিকানা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় না। ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলিতে 3 সদস্য, বুড়ো আল্লাহ একজন, আল্লাহর স্ত্রীর নাম মারিয়াম, আল্লাহর ছেলের নাম ঈসা, আল্লাহর ফ্যামিলি 3 সদস্য। জোরে কন্না নাউজুবিল্লাহ। এরা হলো 1 নম্বর মুশরিক। এরপরে আসছে ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে, আর উযাইরের মা হলো আল্লাহর স্ত্রী। আবার কন্না নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর মারিয়াম আল্লাহর স্ত্রী। আমরা এই কথাই বিশ্বাসী না, এ ব্যাপারে আমরা সকলে মুমিন, বলেন আলহামদুলিল্লাহ। তবে দুষ্ট মুসলমান, আমরা কিছু কিছু আমলি শিরিক করে ফেলি, কিছু কিছু আমলি শিরিক করি। ইমানি শিরিক নয়, আমলি শিরিক করি। আমলের ব্যাপারে যে আমাদের অনেক সময় ত্রুটি হয়ে যায়, এইটা বোঝেন না, বিদায় নিয়ে আসতেছি। আমার দিক তাকান, হুজুর আমি যদি এই কাম ছাইড়া দেই তাহলে করিয়ে খাবো কি? আছে না নাই? হুজুর এই ব্যবসা যদি ছাইড়া দেই তাহলে আমি বাঁচবো কি কইরা? জোরে কর নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক উনার ওই ব্যবসা, বাঁচানোর মালিক উনার ওই চাকরি, বাঁচানোর মালিক উনার ওই দোকান নয়, বাঁচানোর মালিক ক্ষেত খামার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর 1 কাঠা জমি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীর কোনো চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। ওরে হাজার হাজার শিয়াল বন বিলাই বাগানে আছে, তাদের কোনো আয়ের সোর্স নাই। তারা কি না খেয়ে মরে যাচ্ছে নাকি? কত কত বড় বড় প্রাণী, একটা তিমি মাসে ডেলি 6 টন খানা খায়, একটা তিমি মাসে ডেলি 6 টন খানা খায়। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ তিমি আল্লাহ পাক সাগরের মধ্যে তৈরি করে রেখেছে। তাদের হাসিনে খালেদা কেউ নাই, তাদের ট্যাম্প নাই, মোদি নাই, তাদের কোনো রাজা বাচ্চা নাই, তাদের কোনো আয়ের সোর্স নাই। আল্লাহ পাক ডেলি 6 টন খানা খাওয়ায়, এক একটা করে তিমি মাছ লক্ষ লক্ষ মাছ রে খাওয়াচ্ছে, কুমির রে খাওয়াচ্ছে। সাগরের ভিতরে কত কত প্রাণী আছে, জঙ্গলের মধ্যে কত আছে, সবাই রে আল্লাহ খাওয়াইতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার তোমার চাইতে অনেক বেশি খায় তারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইতেছে। ও বান্দা, তুমি কি খাওয়ার কি পড়ো? তুমি যে অবস্থায় আছো ওই জায়গা থেকে তুমি উঠে আসো। তুমি যদি মনে করো সুদে কারবার ছাড়িয়ে আসলে আমি বাঁচতে পারবো না, ঘুষের কারবার ছাড়িয়ে আসলে আমি করে খাবো কি, তাহলে তুমি পাক্কা মুশরিক হয়ে গেছো। এক্ষুনি তওবা করে জায়গা থেকে ফিরে আসো, নইলে যত ইবাদত আর নেকি করো না কেন তোমাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আর রিবা সাবউনা জুজআ। এ মুসলমান, ভালো করে মনে রাখবা, আর রিবা সাবউনা জুজআ, সুদে কারবারের ভিতরে 70 প্রকারের গুনাহ। জোরে বলেন কয় প্রকার? সুদে কারবারের ভিতরে 70 প্রকার গুনাহ আছে। আলা হাতার ভিতরে 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। যেই ব্যক্তি সুদ খায় আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করতেছে, যেই ব্যক্তি সুদ দেয় ও আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করতেছে। সুদখোর আর সুদদাতা সমপরিমাণ গুনাহ। এদিক ভালো করে বোঝেন। অভিযোগ করবেন, হুজুর যে লোকটা সুদ খাইতেছে সে তো টাকা লাগাই খাইতেছে, সে যদি সুদে কারবার না করতো তা বাঁচতে পারতো, কিন্তু যিনি টাকা আনার পরে সুদ দিচ্ছে উনি তো ওই পরিমাণ অন্যায় করতেছে না, উনি তো বিপদে পড়ে সুদ দিচ্ছে। তাহলে দুইজনের গুনাহ একরকম হবে কেন? এমন একটা অভিযোগ হইতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কয়, তুমি আমারে কি বুঝাবা? তোমার চাইতে আমি কম বুঝি না। তোমারে সুদ দিয়ে সুদের পর টাকা আনা জায়েজ আছে, সময় আছে। সেই সময়টা কোন সময়? যে সময় তোমার জীবন বাঁচানোর জন্য কোনো উপকরণ খুঁজে পাচ্ছ না, যে সময় তোমার জান বাঁচানোর জন্য মরা গরু খাওয়া হালাল হয়ে গেছে, যে সময় তোমার জান বাঁচানোর জন্য মরা মুরগি খাওয়া হালাল হয়ে গেছে, যে সময় তোমার জান বাঁচানোর জন্য মরা শুকর খাওয়া হালাল হয়ে গেছে, এই সময় যদি তোমার জান বাঁচানোর জন্য লোকের কাছে টাকা চাও, সে কর্জ দেয় না, দানও করে না, ও সুদের পর হইলে টাকা দেয়। সেই সময় তুমি সুদ দিয়ে টাকা আনতে পারো, ওই সময় সুদ দিয়ে টাকা আনতে পারো। এই সময় সুদ দিলে যে গুনাহ, এই গুনাহটা সুদ খানেওয়ালার পর যাবে।
কিন্তু তোমরা কি সেই রকম বিপদে পড়ে সুদে কারবার করতেছো? তুমি সুদে কারবার করতেছো কি জন্য? সুদের পর টাকা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, আরো যত সুদের সংস্থা আছে, এর থেকে সুদ আনতেছো কি জন্য? দোকানে পুঁজি বাড়ানোর জন্য সুদ আনতেছো, ভ্যান কেনার জন্য সুদ আনতেছো, সুদের পর টাকা দিয়ে টাকা আনতেছো তুমি দালানে ছাদ করার জন্য, সুদের পর টাকা আনছো কি জন্য? ছেলেরে মুসলমানি দিয়ানোর জন্য। এ মুসলমান, মুসলমানের নাম নিয়ে তুমি এই মুসলমানি দিয়ানোর জন্য এই হালকাতা করবা, এর জন্য ব্যারাকের থেকে টাকা আনছো, সমিতির থেকে টাকা উঠাইছো, কবিরা গুনাহ জায়েজ নাই। মেয়ের বিয়ের জন্য সুদের পর টাকা আনছো, এটা জায়েজ নাই। দালানে ছাদ দিবা বলে সুদের পর টাকা আনছো, জায়েজ নাই। দোকানে পুঁজি বাড়াবা, সুদের পর টাকা আনছো, জায়েজ নাই। বাড়ির সামনের জায়গা আর একজনে কিনে নিয়ে যাচ্ছে, তোমার ডিস্টার্ব হবে, এই জমি টাকানোর জন্য সুদের পর টাকা আনছো, জায়েজ নাই। এই সমস্ত জায়গা আল্লাহ তোমার বিপদ বলে সমর্থন করে না। আল্লাহু আকবার। বউরে সিজার করাবা, বউ নরমাল ডেলিভারি হয় নাকি অপেক্ষা না কইরা আগের থেকে সমিতি থেকে টাকা আইনে রাখছে যে অমুক তারিখে ডেলিভারি, সেই ডেলিভারির তারিখের আগেই টাকা আইনে রাখছে সমিতির থেকে, ওই টাকা দিয়ে বউরে সিজার করাছে। এরকম কিছু আল্লাহওয়ালা লোক আছে না নাই? আছে না নাই দোস্ত? এইটা তোমার বিপদ নয়, এইটা তোমার ভঙ্গি আর কুয়ারা। আল্লাহ কয় ওগুলো আমি সমর্থন করি না। কোন সময় তুমি বিপদে পড়া টাকা সুদের পরাঞ্চ ওইটা আমি জানি। তবে বান্দা জেনে নাও, সুদ খাওয়া এবং দেওয়া সবচাইতে 70 নম্বরের ছোট গুনাহ হলো। আল্লাহ নবী বলেন আইসারুহা আইয়ান কি হাররুল উম্মা, সুদ যে খায় এবং যে দেয় এই দুইজনের গুনাহ হলো 70 নম্বরের ছোট গুনাহ হলো পুরুষ যদি হয় সে তার মায়ের সাথে জিনা করার গুনাহ। এ মুসলমান, বিশ্বাস কর আল্লাহকে, রুজির মালিক কে? আরো জোরে কে? আল্লাহ কি সুদ দিয়ে রুজি দেবে? ঘুষা টাকা দিয়ে রুজি দেবে? সুরা টাকা দিয়ে রুজি দেবে? অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দার একটু পাক্কা ঈমানের সাথে, মজবুতির সাথে একটু ঈমানরে পাহারাদারি কর, একটু ফ্রেশ হ। রুজি আমার দেয় আল্লাহ, খাওয়াবে আমারে আল্লাহ, পড়াবে আমারে আল্লাহ, বাঁচাবে আমার আল্লাহ, হালাল রুজির মালিক আমার আল্লাহ। আমি মরিও যদি যাই, যতক্ষণ পর্যন্ত জান আছে, জীবন আছে, অতক্ষণ পর্যন্ত, মরার আগ পর্যন্ত আমি হারামে হাত দেব না, হারাম খাবো না। এইভাবে পাক্কা সিদ্ধান্ত নাও। আমার আল্লাহ পরীক্ষায় ফেল করে না, আমার আল্লাহ ব্যর্থ হয় না। তোমাকে আল্লাহ সুন্দর করে একেবারে তোমার ধারণার বাহির স্থান থেকে হালাল মোটা রুজির ব্যবস্থা করে দিতে পারে। আমলি কিছু শিরিক আমরা করে থাকি এমন কইরা, এই চাকরি না করলে হবে না, ওইটা না হলে হবে না, ওর থেকে ফিরে আসা সম্ভব নয়, তাহলে তুমি ইমানদার হইতে পারো নাই। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে আগে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য শিরক থেকে বাঁচার চেষ্টা করো। ফাঁকে ফাঁকে মহিলারা আছে, মহিলা মান্যতে বড় পাকা। ছেলে মেয়ে যদি না হয় মান্যত করে বাবার দরবারে, খাজার দরবারে, খান জাহান আলীর দরবারে, বাগেরহাটে মান্যত করে। এদিক আছে কিনা তা আমি জানি না দোস্ত। মাঝে মাঝে এরকম মাজার ভক্ত আছে না নাই? কথা বলেন আছে। মাজারে মান্যত করলে ছেলে হয়, মেয়ে হয়, মাজারে মান্যত করলে ছেলে হয়। এইরকম যদি নিয়ত করে মাজারে মান্যত করলে ব্যবসা বাণিজ্যে বরকত হয়। মাজারে বাবার দরবারে যে সিজদা দিলে, বাবার দরবারে হাদিয়া দিলে এই হয় ওই হয়, এইগুলো সব শিরকি আকীদা। ওখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। যেই বাবা জীবদ্দশায় কিছু করতে পারে নাই, আমাদের ফরিদপুর থেকে নিয়ে ওই দিক সব পীরের আড্ডা, হাজার পীর আছে দোস্তরে। ওই পীর যদি এতই কিছু করতে পারে, তাহলে পীরের দরবারে আবার ডেক্সি নিয়ে যাওয়া লাগে কেন? পীরের দরবারে ট্রাক ভরে জিরে নিয়ে যাওয়া লাগে কেন? পীরের দরবারে টাকা নেওয়া লাগে কেন? পীর যদি এতই কিছু করে দিতে পারে, তাহলে পীর কেন পরের কাছে খয়রাত করে, ভিক্ষা করে? কথা বলেন ঠিক কি ঠিক না? পীরের কোনো ক্ষমতা নাই, জীবদ্দশায় সে কিছু করতে পারে না। মরণের পরে আপনারা কি করে ছেলে দেবে? আমার নবীর দরবারে যাইয়া, মসজিদে নববীতে বাঙালি হাজিরা যাইয়া রসুলের রওজার দিকে ফিরাইয়া হাত তোলে। হাজি সাহেবের কাছে শুনে দেখেন, বাঙালি হাজিরা যাইয়া রসুলের কবরের কাছে যে ওই দিক ফিরে মোনাজাত করে, সঙ্গে সঙ্গে সৌদি আরবের হাজি পুলিশ যারা আছে, ওদের বড় বড় অফিসার ওখানে মোতায়েন করা আছে, ওই সৌদির পুলিশরা হাতটা ধরে ফিরে দেয় ইস্তাকবিলাল কিবলা।
কিবলার দিকে ফেরো। ইয়া হাজা হাজা শেরেক, ও হাজি সাহেব এই যে শেরকি কাম করতেছো। ইস্তাকবিলাল কিবলা, কিবলার দিকে ফেরো। লা তাসআল ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কিছু চাইও না। হুয়া ইনসান, সে মানুষ। আনতা ওয়া হুয়া সাওয়া সাওয়া, তুমি আর মুহাম্মদ একই রকম। লা শাইআ ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছু নাই। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। ফাইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। ইস্তাকবিলাল কিবলা, কিবলার দিকে ফেরো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে হাত তুলে মুনাজাত করলে হাজী সাহেব বাংলাদেশ থেকে আসছিলা লক্ষ লক্ষ গুনাহ নিয়া মক্কা মদিনায় ফেলে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ি যাবা, এই উদ্দেশ্যে তুমি এসেছিলে হাজী সাহেব। এবার রসুলের রওজায় এসে আবার তুমি মুশরিক হয়ে বাড়ি যাচ্ছ। রসুলকে তুমি কোনো ব্যাপারে কিছু মনে করবা না। রসুল শুধু রসুল, রসুল ধন সম্পদের মালিক না। রসুলকে আল্লাহ বলতে বলেছেন লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি রসুল যদি গায়েব জানতাম তাহলে কোনো প্রকার ক্ষতি আমাকে, লসে আমাকে স্পর্শ করতে পারতো না। সকল প্রকার কল্যাণ আর কামিয়াবি আমি অর্জন করতাম। অথচ আমার মাথার হেলমেট ভেঙ্গে, মাথার মধ্যে হেলমেট ডুইকা গেল, আমার ওহুদের ময়দানে দাঁত ভেঙ্গে গেল। তাই যে আমার মার খাওয়া লাগলো। আমার যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে আমি মার খাইতাম না। আমার হাতে যদি ধন সম্পদ থাকতো তাহলে 1 মাস পর্যন্ত আমার ঘরে চুলো জ্বলে না। আমার হাসান হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, এরা না খেয়ে না খেয়ে কতদিন কষ্ট করছি। ওরে কোনো সম্পদ আমার কাছে না, সম্পূর্ণ সমস্ত সম্পদের মালিক জোরে বলেন কে? একিন তৈরি করেন, বিশ্বাস তৈরি করেন, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখেন, রসুলকে রসুলের জায়গায় রাখেন। রসুলকে আল্লাহর জায়গায় নিয়েন না, আল্লাহকে রসুলের জায়গায় নিয়েন না। ও দোস্ত, শিরকি গুনাহ, কুফরি গুনাহ হবে। সাবধান থাকবেন। কোনো পীরের দরবারে, বাবার দরবারে মান্যত করা যাবে? জোর হলো না যাবে? বট গাছ, তাল গাছ, বাঁশ গাছ ইত্যাদি ইত্যাদি গাছ আছে, মান্দার গাছ, এই সমস্ত গাছের গোড়ায় মহিলারা পূজা পাঠের মতো, মুসলমান মহিলা হিন্দুদের মতো পূজার জন্য দুধ পানি যে ছিটায়, ফল ফুল দেয়, এগুলো সম্পূর্ণ কবিরা গুনাহ, শিরক। 1 নম্বর কবিরা গুনাহ হলো শিরক। আরো কিছু এর কুচো দরবার আছে, ছোট ছোট কিছু মাসালা আছে, না কই পড়ার কায়দারে। তা শিরকি গুনাহ আমরা করি। নামাজ কালাম ইবাদত বন্দেগী ভালো কাজ যখন করি তখন প্রশংসার লোভ করি। যেমন মাহফিলেরটা করে 3 দিন অপেক্ষা করি, দেখি মানুষে কি বলে, মানুষে কি বলে। মানুষে কয় যে হ্যাঁ চমৎকার মাহফিল দিচ্ছিস, এবার তোর মাহফিল বাম্পার, বিশাল লোক হয়েছে, দারুণ হয়েছে, এতে খুশিতে ফুলি। হ্যাঁ, ভালো কাজের বিনিময় প্রশংসা হবে, এই লোভ করা যাবে না। এমনি এমনি যদি মানুষের প্রশংসা করে শুকরিয়া। মসজিদেরটা বানাই দিছি ইবাদতের জন্য, আখিরাতের জন্য, এতে যদি মানুষের প্রশংসা করে সেটা করুক, সেটা আমার লোভ না। কিন্তু আমার ওই জায়গায় সৌজন্যে লেখা যাবে না। মসজিদেরটা বানাই দিয়ে সৌজন্যে জামাল, মসজিদেরটা বানাই দিয়ে সৌজন্যে কামাল, প্যান্ডেলটা করে দিয়ে সৌজন্যে লালটু, পোস্টার কয়েকটা সামান দিয়ে তলে সৌজন্যে বল্টু, আছে না নাই? এই যে রজব মাস আসতেছে, রজব মাসে নবী মেরাজে যে জাহান্নাম দেখতে গেছেন, জাহান্নাম দেখতে গিয়ে হুজুর দেখতেছেন জাহান্নামকে উদ্বোধন করতেছে আল্লাহ 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণীর? মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করতেছেন। তার ভিতরে 1 নম্বর শহীদ। 1 নম্বরে কারা? শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করতেছেন। শহীদদেরকে জাহান্নামে, উৎকুলিন জাহিম, তুমি জাহান্নামে যাও। শহীদদেরকে জাহান্নামে যাও। শহীদরা বলবে লিমা, আল্লাহ কেন জাহান্নামে যাব? আল্লাহ কয় তুমি এই যে মরছো কেন? কথা বলে কেন? শহীদরা বলবে আল্লাহ জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবেন তুমি শহীদ হইছো কেন? আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে। আল্লাহ কয় বল কাযাবতা, তুই তাজা মিথ্যে কথা কইছিস, 1 নম্বরে মিথ্যেবাদী তুই। কয় কেন আল্লাহ মিথ্যে কথা কি করলাম? কয় তুই আমার দ্বীন জিন্দা করার জন্য শহীদ হইস নাই। তুই শহীদ হইছিস, যুদ্ধ গেছিস, যুদ্ধ করছিস 2টা উদ্দেশ্যে। 1 নম্বর হলো যে যুদ্ধে যদি বিজয় হতে পারি মানুষে গাজী বলবে, আর গনিমতের মাল যা পাবো তার একটা ভাগ পাবো। এই জন্য তুই যুদ্ধে গিয়েছিলি। এবার যে কয়জন বাইসে রয়েছে তারা মুক্তিযোদ্ধা হিসেবে মোটা ভাতা পায়, আর তারা এভাবে গর্ব করে আমরা এটা ওটা সেটা, তাদের নামে অনেক কুটাও তৈরি হয়। কথা বলেন ঠিক ঠিক না? আর যে কয়জন মারা গেছে তাদের নামে স্মরণ হয়, তাদের নামে স্মরণীয় প্রোগ্রাম হয় বছরে বছরে। তুই স্মরণীয় হয়ে থাকবি, মানুষের প্রশংসা করবে, এই জন্য শহীদ হয়েছিলি। অকাত কিল, যে উদ্দেশ্য এই শহীদ হয়েছিলি তা তোরে বলা হয়ে গেছে। এখন তোরাতে কিচ্ছু নাই, 0 + 0 = 0, তার ডাইন পাশে আরো 150 জিরো, তুই শূন্য। যা জাহান্নামে যা, তোরে দিয়ে জাহান্নাম উদ্বোধন করলাম। আর কথা বলার কায়দা আছে নাকি? এরপরে ধরবে আমার মতো মৌলানা, এই মৌলানা তুমি মৌলানা হইছো কি জন্য? আল্লাহ তোমার দিন জিন্দা করার জন্য। আল্লাহ কয় বাল কাযাবতা, তুই পাক্কা মিথ্যে কথা কইছিস, চোরা। তুই 1 নম্বরে মৌলানা হইছিস যে মোটা সার্টিফিকেট কামাই করতে পারলি, মোটা মোটা টাকা কামাই করা যায়। বক্তা হইছিস যে উরি বাবা, বক্তাকে মুসা টাকা, নগদ ক্যাশ, সাথে সাথে পরিশোধ, কোনো অভাব নাই। এই জন্য তুই বক্তা হয়েছিস যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবি, তোরে প্রোটোকল দিতে 300 পুলিশ লাগবে, তুই বিখ্যাত হয়ে গেছিস। এই বিখ্যাত, নিজেকে বিখ্যাত বানানোর জন্য তুই কুখ্যাত হয়ে গেছিস।
তুই বিখ্যাত হওয়ার জন্য বক্তা হয়েছিলি, অকাত কি যে উদ্দেশ্য হয়েছিলি তা তোরে বলা হয়ে গেছে। তোর আমল নামায় কিচ্ছু নাই। উৎখুলিল জাহিম, তোরে দিল জাহান্নাম উদ্বোধন করবো। ঢোক তাড়াতাড়ি, দেরি হলি ফাঁসার সামলা থাকবে না। আমার মতো মৌলবীকে যে পিঠে পিঠে জাহান্নাম ভর্তিছে। 3 নম্বরে ধরবে, এই দানবীর যারা আছে, তুমি এত টাকা দান করছো কেন? আল্লাহ তোমার দিনের জন্য, মানুষের সেবার জন্য। আল্লাহ কয়, বাল কাযাবতা, তুই মিথ্যে কথা কইছিস। তুই দান করছিস, তোরে দানবীর কবে? তুই দান করছিস বিটা মানুষের তোর প্রশংসা, হাতেম তাই বিশাল প্রশংসা করবে। কাজ একটু কইরে তার পিছনে যেটুক করো তার চাইতে প্রশংসার লোভ করো বেশি। হ্যাঁ, ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু, যেটুক করে তার চাইতে প্রশংসা চাইছো বেশি। যে প্রশংসার লোভে করছো তা তোমারে করা হয়ে গেছে, এখন তুমি শূন্য হাত, তাড়াতাড়ি দোজখে যাও মাইর খাওয়ার আগে। এই যে প্রশংসার লোভ, এটা কিন্তু ইবাদতের ভিতরে শিরিক। আমাদের দেশে এদিকে আসেন, 4 দিন বাপ মা মারা গেলে, মানুষ মারা গেলে 4 দিনের দিন একটা মিলাদ দেয়। দেয় কি দেয় না? আপনাকে দিক দেয় নাকি? আমার গোপালগঞ্জে আল্লাহর রহমতে এখন বিদায়ের পথে এগুলো নাই। তো এই 4 দিনের দিন মিলাদ আমরা বুঝাই দিচ্ছি যে কোরআনে নাই, হাদিসে নাই, শরীয়তে নাই, নবী করে নাই, সাহাবা করে নাই, তাবেইন করে নাই, তাবেইন করে নাই, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, মুয়াত্তা, মালিক, এরপরে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, হুজুর কি কয় পাবলিকের মরণের পরে। এখন এই দিয়ে আবার কয় যে হুজুররা মিলাদ দেয় না, হুজুররা এই পরের বাড়ি মিলাদ খেয়ে বেড়ায়, এই জন্য নিজেকে বাড়ি মিলাদ দেয় না। এ বলে আবার একটা অভিযোগ করে, আমি মিলাদ দিতে কয় টাকা লাগে, মিলাদ দিতে কয় টাকা লাগে, আমার এক রাত্রি মিলাদ, 1 রাত্রি ইনকাম দিয়ে মিলাদ দিলি করে আপনার কয়জন খেয়েই পারবেন আল্লাহর রহমতে। এমন এমন রাত আমার রাতভর চুরিয়ে বেড়ায়, তাই নি মনেছে। আল্লাহ তাআলা একদিনের যে মিলাদে খেয়েও শান্তি পারবে না। আমরা 4 ভাই হুজুর, আমার ছেলে 3টে হাফেজ হয়ে গেছে, আমার বড় ভাই ছেলে মেয়েরা হাফেজ মাওলানা, আমরা 4 ভাই হুজুর। আমাদের ফ্যামিলিতে হুজুর আর হুজুর, আমার গোষ্ঠীতে 50 জনের উপরে ছোট বড় আলেম আছে, সব কওমি মাদ্রাসার হুজুর। আমাকে মিলাদ দিতে কোনো মৌলবি ভাড়া করা লাগে না। জায়গায় শুয়ে শুয়ে যদি এই রাত্রি মিলাদ পড়ি, বেলা সকালবেলা জিলাপি কিনে খাবো, তাহলে রাত্রি এক রাত্রি মিলাদ পড়তে পারি 20 আমাকে মিলাতে পরে মৌলবি ভাড়া করা লাগে না। আমাকে তো মৌলবি ভাড়া করা লাগে, কথা কর না কেন দিলাম না? ও কোনো জায়গা নাই। এই কথা বললে কয় যে হ্যাঁ তা তো ঠিক, জন বুঝাইছেন, মক্কায়ও দেখলাম না, মদিনায়ও দেখলাম না, কোনো জায়গায় মিলাদ দেখলাম না, ঠিকই কইছেন। মানসি কি কবে নে, খাওয়াইলেন, মিলাদ দিলেন, খতম পড়াইলেন, কি জন্য? শরিয়াত বুঝলেন যে শরিয়াতে নাই। আগেই বলে নিছি, যা ইসলামে নাই, যা শরিয়াতে নাই, যা কোরআন হাদিসে নাই, তা যত সুন্দর করে করেন না কেন, তার নাম ইবাদত না, তার নাম ইবাদত না। ঠিক কি ঠিক না? যে আগের হুজুররা করছে সে জায়গা দলিল আছে মিয়া, সে জামানায় দরকার ছিল তাই করছে। আমাদের আজ থেকে 5, 6, 8 পুরুষ আগে খুঁজতে গেলে গোড়া পাওয়া যাবে হিন্দু, কথা কন না কেন মুরব্বীরা? অনেকের ঘরে পুরনো দলিল, পুরনো জায়গা জমির দলিল থাকলে দেখবেন 5, 6 পুরুষ আগরে যদি কোনো দলিল পান, দেখবেন ওর ভিতরে লেখা আছে সিরি আব্দুল মালিক, সিরি আব্দুল খালেক, মুসলমানের নামে শুরুতে সিরি লেখা আছে। আছে নাকি মুরব্বীরা? 2-1 সাক্ষী দেন। বহুত জায়গা খুঁজে পাওয়া যায়। প্রমাণ কি? যে ওই সিরি আব্দুল মালিক কিছুদিন আগে সিরি হরিপদ ছিল, সেই জায়গা থেকে মুসলমানে আব্দুল মালিক নাম লেখছে, কিন্তু সিরি পাল্টায় মোহাম্মদ লিখতে সাহস পাচ্ছে না, হিন্দুকে দাপটে। আমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু, সেখান থেকে মুসলমান হয়েছে। এবার হিন্দুদের সুন্নাত হলো মানুষ মারা গেলে যারা কাঠ আগায় দেয় তাদেরকে দাওয়াত দেয়, কাঠুরিয়ে খাওয়ানো কয় রে। যারা পোড়ানোর জন্য কাঠ আগায় দেয় তাদেরকে দাওয়াত দেয় যে তোমরা যারা কাঠ আগায় দিচ্ছ এই দিন যাবা ডাইল ভাত খাইয়ে আসবা, এরকম কাঠুরিয়ে খাওয়ানো। ওরা 4 দিনের দিনে এই খানা খাওয়াইতো। সেই হিন্দু থেকে আমরা মুসলমান। এখন আমরা মুসলমান মারা গেলে এমন কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। নতুন নতুন নব মুসলিম, মনটা বড় খারাপ, একটু এই না করলি আমাকে ওরা খায়, আমরা খাই না। সেই কালের হুজুররা কয় যে তাহলে তোমাকে একটা খাবার ব্যবস্থা আমরা করতেছি, রাখো, আমরা 4 দিনের দিন কিছু দোয়া মোনাজাত করে একটা খাবার অনুষ্ঠান করব। ওই মুহূর্তে এটা দরকার ছিল, ওই মুহূর্তে এটা জায়েজ ছিল, কিন্তু এটা শরিয়াত না। ওটা হিন্দুর থেকে নতুন মুসলমান হয়েছে, হিন্দুদের প্রতিবাদের জন্য করা হয়েছে, সেই সময় দরকার ছিল। এখন উলামায়ে কিরাম ঘরে ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, এখন আমাদের ইসলাম হবে যা কোরআনে আছে তাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝানোর পরে সুন্দর করে ঠিক করে বুঝলেন, কিন্তু এরপরে যদি মিলাদ না দেন, শেষে এক শ্রেণীর মানুষ কয় দেখলে খালেক মোল্লা এত জমিদারি থুয়ে চলে গেছে, তার ছেলে কয়টা বাপের নামে 1 মুঠ চাল খরচ করলো না, কত বড় কুলাঙ্গার সন্তান থুয়ে চলে গেছে। এই বদনামের ভয়ে খাওয়াইছেন, এই বদনামের ভয়তে মিলাদ দিয়েছেন, এই বদনামের ভয়তে জিয়াফত করছেন। এর নাম হলো ইবাদত নাই। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন নাই, এটা মানুষকে সন্তুষ্ট করার জন্য করেছেন। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, তাবলীগে 3 চিল্লা দিয়েছেন কি জন্য? বাড়ি এসে গর্ব করবেন, আমি 3 চিল্লা দিয়েছি, আমি আমির সাহেব হুজুর হয়ে আসছি। তুমি 3 চিল্লা দিয়েছো, আমির সাহেব হয়েছো। একবার হজ করিয়া এসে নামে শুরুতে আল হাজ লেখার জন্য পাগল হয়ে যায়। যদি কোনো জায়গায় কোনো আলহাজরে পোস্টারে নাম দেয়, নামের শুরুতে আলহাজ না লেখার কারণে উনি স্টেজেই ওঠে না, আসে না, স্টেজে যাবে না। কি হয়েছে? কয় যে আরে মিয়া 4 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, তুমি কয় টাকার জন্য আমার নামটা পোস্টারে লিখতে যে আমার নামের শুরুতে আলহাজ লেখো নাই? যাবো না তোদের মাহফিলে, যা।
আলহাজ লেখিনি, ওনারা আলহাজ লেখিনি। মিয়া জীবন ভরে একবার হজ করছে, তাতে যদি আলহাজ লিখতে হয় তা 60 বছর মতো নামাজ পড়তেছে, নামাজ যে পড়ে তারে আরবিতে কয় মুসল্লি। তুই নামাজের তোমার নামের শুরুতে আল মুসল্লি তো লেখো না, কথা কন না কে? তা আলহাজ লেখার জন্য যে পাগল হয়েছো, এটা তোমার সেরেকি হয়ে গেছে, হজটা তোমার সেরেকি হয়ে গেছে। আলহাজ কি দরকার? আমার পর ফরজ হয়েছে তাই আমি করেছি, আমি কাপড় পরা ফরজ তাই আমি পড়ি, এর জন্য কি আমাকে আলাদা করে একটা নাম দেওয়া লাগবে নাকি? নামাজ পড়ি বলে আমি মুসল্লি, এর জন্য আল মুসল্লি বলা লাগবে না। আমি রোজা রাখি বলে সায়েম, এর নাম আমার নামে আল সায়েম লেখা লাগবে না। তেমনি আমার নামে শুরুতে আলহাজের লোভ করা যাবে না। কোনো ইবাদত মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভে যদি করেন, এটা হলো ইবাদতের শিরিক। এই শিরিকের থেকে বাঁচতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? 2 নম্বরে কুফরি গুনাহ। এবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ব্যবহার করে যদি শুকর না করা হয়, তাহলে তার নাম কুফরি। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যত জায়গা শুকরের কথা আসছে, তার বিপরীতে কুফরের কথা আসছে। নিয়ামত ব্যবহার করে যদি তুমি শুকর আদায় না করো, বরঞ্চ গর্ব করো। অনেকে কয় এবার আমরা ইরিদান ফলাইছি। কারা ফলাইছে? এবার আমরা ইরিদানের বাম্পার ফলন দিয়েছি, এবার মাসে আমরা বাম্পার ফলন দিয়েছি, এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। যে বছর কিছু হয় না, সেবার তোমার বাম্পা কি পাংচার হয়ে গেছে? ডান ফলাইছো বাম পাই দিয়ে, জল আর শিলি যখন নিয়ে গেছে সে সময় ডান পাই দিয়ে ঠেকাও। এই যে বাম্পার ফলন দেছো সার ওষুধ দিয়ে, এটা কুফরি কথা। কি কথা? কুফরি কথা। অনেকে কয় ছেলেটা যদি ভালো রেজাল্ট করে, লেখাপড়ায় ভালো করে, তাকে যাও, আরে মেয়ে আর একজনটা ফেল করছে, ভালো করে নাই, গর্ব। আরে মেয়ে ছেলে বানাতি হয়, ওনরা রাতবার ছেলে বানায়, আর বেটার হলো ল্যাপ মুড়িতে ঘুমাইতে হয়। এইটা কুফরি কথা। ছেলে তুমি বানাও নাই, কথা বলেন ঠিক না? কে দিয়েছে? বেরেন দিয়েছে কে? আম কি তুমি বলাইছো? তোমার বাগানে আম ভালো ধরছে, কয় যে আরে মিয়া আম ফলাতি হয়, তুমি বলাইছো। তো যে বছর তোমার বাগানও মার গেছে, সে বছর তুমি কোন জায়গা ছিলে? সিমলে গেছিলে নাকি? এগুলো কুফরি গুনাহ। এই কথাগুলো বলা যাবে ঠিক না? খানা দানা খেয়ে একটু শুকর আদায় করা যাবে না? মনেই তাই না, আলহামদুলিল্লাহ বলতে ভুলেই যায়। ভাত খেয়ে সাইডে আলহামদুলিল্লাহ কইলো, পানি খেয়ে আলহামদুলিল্লাহ বলে না, পানি পান করে আলহামদুলিল্লাহ বলে না, চা পান করার শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। এটা আল্লাহর নিয়ামতের নাশুকরি। কথা কন না কে? চা খাইতে সময় কি বলবেন? বিসমিল্লাহ। চা খাইতে কি বলবেন? বিসমিল্লাহ। পানি খাইতে কি বলবেন? বিসমিল্লাহ। ভাত খাইতে কি বলবেন? বিসমিল্লাহ। বিড়ি খাইতে কি বলবেন? বিসমিল্লাহ। বিড়ি খাইতে কিছু বলবেন? তাহলে বিড়ি খাবেন, এমনি খাবেন, কিছু খাবেন না, তাই? হারাম খাইতে গেলে বিসমিল্লাহ কইলে ঈমান নষ্ট হয়ে যায়। এ সুরা মুরগি চুরি হয়ে না, মুরগি চুরি করে আইনে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার কে জবাই দেখাও, তাহলে তো হালাল হবে। কথা কয় না কেন? সুরা মুরগি জবাই দিয়ে সময়, সুরা ছাগল জবাই দিয়ে সময় বিসমিল্লাহ কইলে ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে ওরে খাবো কিভাবে? ওরে খাবি না। মদ বিসমিল্লাহ কয়ে হালাল হয়, গাঁজা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়, সুরা টাকা বিসমিল্লাহ কয়ে খালি হালাল হয়। মিয়া বন্ধক রাখা জমি, যে জমি বন্ধক রাখছেন, আপনাদের এদিক সিস্টেম কি আমি জানি না। হ্যাঁ, 1 লাখ টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক রাখছেন, 2-5 বছর খাইয়ে দিয়ে আবার টাকা কটা ফেরত দিয়েছেন। এই জমিতে কি সিস্টেম আছে? এরকম না। এই জমির ফসল যে কয় বছর খাইছেন, সম্পূর্ণ সুদ খাইছেন, সম্পূর্ণ সুদ খাইছেন। প্রত্যেক 1 টাকায় ফসলরে হিসেব করে, প্রত্যেক 1 টাকা পরিমাণ ফসলে আপনার আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখা হয়েছে। কি রাজা এই জায়গা, কি রাজা তাহলে ইত্তে তো বাসাবাড়ি কঠিন। তা আমি কি 1 লাখ টাকা তারে মাংনা দিয়ে দেবো নাকি? 1 লাখ টাকা তারে ফ্রি দিয়ে দেবো নাকি? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। সিস্টেম শিখাই দিয়ে দিকে আসেন। হারাম তো হারামি, কোনো স্যাক্রিফাইস নাই। আমি কোনো সুযোগ যদি দিয়ে যাই, সমস্ত মানুষ আমার কথার পর আমল করে আপনার সুযোগে চলতে থাকবেন, আর যতবার সুদ খাবেন কিয়ামতে আমার কাঁধে সম্পূর্ণ গুনাহ বর্তাবে। এই জন্য আপনারা আমার কথা পছন্দ করেন আর না করেন, ওমা আলাইনিল্লাল বালাগ, আমি জাড়ি থুয়ে চলে যাব, উচিত কথা কবরে মাসি, তাই তোর বাড়ি আসি আর না আসি। ঠিক কি ঠিক না? ভালো করে মনে রাখেন, যেভাবে খাইতেছেন এটা সম্পূর্ণ হারাম। কয় যে তাহলে আমার টাকাটা কি হবে? টাকা তারে দিয়েছেন কর্জ, এই টাকার সিকিউরিটি হিসেবে তার জমিটা আপনার অধীনে রাখবেন। এই জমিতে ব্যবহার করা জায়েজ নাই, এই জমিকে ব্যবহার করা জায়েজ নাই। তাহলে রাখবো কি জন্যে? যাতে টাকাটা সময় মতো ফেরত দেয়, জমি নিয়ে তাকি দেয়, সেই জন্য জমিটা আপনার কাছে রাখছেন।
বাকি এই জমিরে ব্যবহার করতে জন্য পদ্ধতি দুইটা। একটা হলো ওই পরিমাণ জমি লিজ দিলে, বছরে লিজ 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 তো বোঝেন না, খাই খালাসি, বছরে বছরে যে চুক্তি, এই এক বছরে ওই টুক জমি 1 বিঘে জমি 1 বছরে 10,000 টাকা লিজ আসে। আপনার মূল টাকা থেকে যে কয় বছর আপনার কাছে ওর কাছে টাকা থাকবে, মূল টাকা থেকে প্রত্যেক বছরে ওই পরিমাণ কাটতে হবে। যদি হুবহু ওই পরিমাণ নাও হয়, কথাবার্তার মাধ্যমে কিছু কম হলেও একটা ভালো একটা পরিমাণ জমি থেকে কাটতে হবে। অনেকে আবার বুদ্ধি দিচ্ছে যে খাজনা দিলি হয়ে যায়, এটা মিথ্যে কথা। খাজনা দিলি হবে না। খাজনা হলো যার নামে দলিল সে দেবে খাজনা। আপনার নামে কি দলিল হয়েছে নাকি? আপনার নামে তো অস্থায়ীভাবে আসছে, এইটা আপনি খাজনা দিলে হবে না। খাজনা দেবে হলো দলিলওয়ালা, দেখলে কাটবে দলিলওয়ালা। সুতরাং আপনি ভালো একটা পরিমাণ টাকা মূল টাকা থেকে ছেড়ে দিতে হবে, অথবা ফসলের বাবদ ধরেন 1 বিঘে জমি 1 লাখ টাকা দিয়ে রাখছেন, 5,000 টাকা তারে বছরে নগদ টাকা জমা ফেরত দিয়ে দেবেন, অথবা আপনার মূল টাকা যেদিন ফেরত নেবেন প্রত্যেক বছরে বছরে 5,000 টাকা করে ছাড় দিতে হবে, নইলে যে ফসল খাইছেন ওই ফসল সুদ হয়ে গেছে। ইনতাজতানিবু কাবাইরা, যদি তুমি কবিরা গুনাহকে পরিহার করে চলতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সগীরা গুনাহ আমি চাইরা maaf করে দেব। এ হলো এক পদ্ধতি দোস্ত, ভালো করে বুঝে নেন। আরেকটা পদ্ধতি আছে, আপনার টাকাও দেওয়া লাগবে না, টাকা কাটাও লাগবে না, 1 লাখ টাকা 1 লাখ টাকাই ফেরত নিলে আপনার সুদ হবে না। সিস্টেমটা হলো আপনি উনার সাথে বাশর্তে একালা, আরবিতে বলে একালা, ফেরত নেওয়ার চুক্তিতে একটা কেনা বেচার নাম দিয়ে একটা কাগজে লিখবেন, আমি তোমার কাছ থেকে এই জমি 5 বছর 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম, শর্ত হলো 5 বছরের ভিতরে যদি তুমি টাকা ফেরত দিতে পারো তাহলে তুমি তোমারে ফিরিয়ে দিয়ে দেবো। এর কয় শর্তে একালা। এই একালার শর্তের উপরে যদি কেনা বেচা করেন, এটা দলিল করা লাগবে না, 2 জন সাক্ষীর উপস্থিতিতে একটা স্টাম্প বা একটা খাতা ডায়েরিতে আপনি লিখে নেবেন যে আমি তোমার কাছ থেকে 1 লক্ষ টাকার বিনিময়ে জমিটা কিনে নিলাম, শর্ত হলো 5 বছরের মধ্যে টাকা ফেরত দিতে পারলে আমি জমি তোমারে ফিরিয়ে দেবো। আল্লাহু আকবার। দাড়ি হলো ইমানের ঢাল। দাড়ি না রাখা অবস্থায় যা আপনি বলতে পারেন, দাড়ি রাইখা দেখেন তা আপনি মুখ দিয়ে বলতে পারবেন না। দাড়ি না রাখা অবস্থায় যে দিক তাকাইতে পারতেন, দাড়ি রাখার পরে সেদিক তাকাইতে পারবেন না। আমি মৌলানা নাসির, মাথায় টুপি আছে, দাড়ি আছে, বড় জুব্ব আছে, আমি কি এই অবস্থায় সিনেমা হলে ঢুকতে পারবো? সিনেমায় ঢুকতে গেলে কমপক্ষে কিছু না কিছু কুমাতে হবে, ঠিক না? এক নম্বরে এই পোশাক পাল্টাতে হবে, 2 নম্বরে টুপি ফেলাতে হবে, 3 নম্বরে দাড়ি যদি এক সাইসিয়ে নাও বলি কমপক্ষে রুমাল দিয়ে মাফলার দিয়ে বাঁধতে সাফি সুয়ে গিয়ে গেড়ে যেতে হবে, ঠিক না? এই অবস্থায় আমার ওই আকাম করা সম্ভব? আমিও তো মানুষ, আমারও তো সুন্দরী মেয়ে দেখলে দেখতে মনে চাই, কিন্তু আমার এই টুপি দাড়ি জামা জুব্ব থাকার কারণে শূন্যতে আমার ঠেকাই ফেলাইছে। পরের মেয়ের দিক তাকাইতে মনে চাইলেও তাকাই না, কারণ কি আমার এইগুলোতে ঠেকাই ফেলাচ্ছে। না, এই অবস্থায় তাকানো যায় না, এই অবস্থা ওদিক তাকানো যায় না, ঠিক কি ঠিক না? আপনারা গালাগালি করেন, মেজাজ খারাপ হয়ে গেলে কাজানি দেন না, কাজানি বকানি দেন না, বকেন না? আমরা হুজুর রাখি বকানি জানি না নাকি? আপনাকে চাইতে বেশি জানি। আপনারা খালি কেশবপুরীর গালি জানেন, আমি জানি সারা বাংলাদেশের গালি। সারা বাংলাদেশ ঘুরি তো সব জায়গার গালি জানি। বিশ্বাস না আমার সাথে একজন ফাঁকা জায়গা চলেন, গালাগালি রে ভাল্লা এটা কয়টা দিতে পারে, তবে আমি মুখ দিয়ে করতে পারবো না, আমি লিখে দেবো খালি। আমি মুখ দিয়ে কইতে পারবো না, আমার এই মুখে কন্ট্রোল করে ফেলাইছে আমার দাড়িতে, আমার টুপিতে, আমার পোশাকে, আমার পাগড়িতে। কথা কন ঠিক কি ঠিক না? দাড়ি যদি রাইখা ফেলেন, আপনাকে আপনার ড্রাইভার হইলে আপনার যাত্রীরা সম্মান করবে, আপনি দোকানদার হইলে ক্রেতারা সম্মান করবে, আপনি যদি অফিসার হন আপনার জুনিয়ররা সম্মান করবে, আপনি যদি মাস্টার হন আপনার ছাত্রছাত্রী জুনিয়ররা সম্মান করবে, আপনি যদি মেম্বার হন চেয়ারম্যান হন আপনার মেম্বাররা সম্মান করবে। এমন করে শরীয়তের বিধানের পর আমল করলে আল্লাহর রহমতে সব জায়গায় সম্মান পাওয়া যায় কি যায় না? 100 গ্যারান্টি দিয়ে কইতে পারি। আপনার বয়স 25, আপনি দাড়ি রাখছেন এত বড়, আর আপনার বড় ভাই বয়স 40, সে দাড়ি রাখে নাই। এই 2 ভাই একসাথে গেলে পাবলিকই কারে কি কয় কোন তো? বড় ভাইরে কয় ভাই, আর ছোট ভাইরে কয় চাচা। ভাইয়ের দাম বেশি না চাচার দাম বেশি? কথা কয় না? একখান চেয়ার আছে, মানুষ এরা 2 ভাই গেছে, স্থানীয়রা ওই যে বড় ভাই 40 বছর বয়স, ওর ছেলেরা দিক সরে দাঁড়ো, ছেলেরা সরে দাঁড়ো, আর ওই ছোট ভাইয়ের কাছে চাচা আপনি বসেন এই জায়গা। বড় ভাইরে পোলাপান বলে ধাক্কাইয়া দেয়, ছোট ভাইরে চাচা কইয়া সম্মান করে চেয়ারে বসায়। দাড়ি রাখলে দুনিয়ায় সম্মান, আখিরাতে সম্মান। তোমার বয়স নাই, কাজে দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? জোরে কান নাউজুবিল্লাহ।
যে লোকটা কয় আমার দাড়ি রাখার বয়স হয়েছে নাকি ওই লোকটা কাফের হয়ে গেছে, ওর ইমানই নাই। কারণ আল্লাহর পর অভিযোগ চলে যায়। কথা ভালো করে বোঝেন। যদি কয় আমার দাড়ি রাখার বয়স হয়েছে নাকি, এই কথা বলার সাথে সাথে অভিযোগ চলে গেছে কার পর? বোঝে না, এদিক বুঝেন আর খেয়াল করেন। খেয়াল করতেছেন কেমন গেল অভিযোগ আল্লাহর পর? কয় যে ও দাড়ি রাখার বয়স হই নাই, তাহলে আল্লাহ ওরে বয়স হওয়ার আগে দাড়ি দিয়ে ফেলাইছে। দাড়ি রাখার একটা বয়স আছে, সেই বয়সের আগে ওরে আল্লাহ দাড়ি দিয়ে ফেলেছে, তাহলে আল্লাহ ভুল করছে। ও বুঝতেছে যে আমার দাড়ি রাখার বয়স হই নেই, এই জন্যই দাড়ি কাটি ফেলাই। তাহলে আল্লাহ না বুঝে ওরে কম বয়সে দাড়ি দিয়ে ফেলাইছে। অভিযোগটা আল্লাহর পর যায় কি যায় না? আল্লাহ কয় দাড়ি রাখার বয়স যখন, সেই সময় এই আমরা যারা জন্ম নিছি, জন্মের সাথে সাথে আমাদের প্রত্যেকের মাথায় কম বেশ চুল ছিল কিনা? ছিল না? আমরা মায়ের পেটে 40 দিন রয়েছি বীর্য, তারপরে 40 দিন হয়েছে একটা গোস্তের টুকরা, এরপরে তৃতীয় 40 দিনের মাথায় যাই হলো আমরা 4 মাসের পরে যে আমরা মানুষের রূপ ধারণ করছি, তবে ছোট্ট একটু। এরপরে আর 6 মাস আর 4 মাস 5 মাস পর্যন্ত যেটুক বড় হয়েছি, ওই সময় পর্যন্ত 4 মাসের শেষ পর্যন্ত আমরা একটুক, ওতে সময় চুল টুল কিচ্ছু হয় নাই। এরপরে যে মায়ের পেটের ভিতরে আলো বাতাস কিচ্ছু লাগলো না, আর মাত্র 4 মাস পেটে ছিলাম, তাতেই মাথায় কত বড় বড় চুল। অনেকের এত বড় বড় চুলও হয়, অনেক বড় চুল। তো যে আল্লাহ তাআলা 4 মাস মায়ের পেটের মধ্যে রাইখা এত সুন্দর চুল দিতে পারলো, ওই আল্লাহ তাআলা জন্মের সময় মুখে দাড়ি দিতে পারতেন কি পারতেন না? পারতো না? মোজ দিতে পারতেন না? আল্লাহ ওই সময় দাড়ি কেন দেয় নাই? যে ওই বয়সে দাড়ি নিয়ে যদি জন্ম নেয়, ওই পোলাপান নবজাতক শিশু দাড়ির মর্যাদা বুঝবে না। দাড়ি হলো সম্মানী অঙ্গ, এ দাড়ি রাখলে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। এই দাড়ির মশলা হলো গজানোর পরে কাটা যাবে না, আর চুলের মশলা হলো জন্মের পরে 7 দিনের দিন কাটি ফেলাই দিতে হবে। এই জন্য মাথায় চুল দিছি যাতে ওই কটা কাটিয়ে সৎকা দিয়ে মাথা থেকে বিপদ আপদ দূর করে। আর দাড়ি যদি জন্মের সময় হইতো, তাহলে ওই দাড়ি, এত বড় দাড়ি নিয়ে জন্ম নিলি, বাচ্চারে অয়েল করলে তোর পর শোয়াই তুলি পরে অনেক সময় পেশাব পায়খানা করে আই গিয়ে মুইতে মাথায় গা গত সব জায়গায় মাখায় নয় কি নয় না? এ মাখায় নয়। তাহলে ওই সময় ওই দাড়ি দুড়িতে মাখায় গেলি, তার দাড়ি সম্মানী অঙ্গে পেশাব পায়খানা মাখায় যাবে, অসম্মানী হবে। এই জন্য আল্লাহ তাআলা নবজাতকের মুখে দাড়ি দেয়নি, চুল দেশে কেন? আর 7 দিন পর কেটে বেলায় দিতে হবে, এই জন্যই দেশে। কথা কন না কেন? ঠিক কি ঠিক না? আর বিভিন্ন জায়গায় যে লোমগুলো আছে, সে লোমগুলো শরমের লোম। নবজাতক শিশুর যদি শরমের লোমগুলো হয়, দেখতেও কেমন দেখা যায়, এই জন্য সেগুলো দেয়নি, ওগুলো সময় মতো দেবে। তা আল্লাহ কোন সমাজে তোমারে দাড়ি দেশে? যে সময় তুমি ডাইন বাম বোঝো, বাস বাগানে দাঁড়ায় দাঁড়ায় আরোর সাথে হ্যালো হ্যালো করা শিখছো, রাত 12টার পরে ফ্রি টক টাইমে কথা বলা শিখছো, এই সময় আল্লাহ বসছে যে এখন ভালো মন্দ বোঝে, ওরে দাড়ি দিলে দাড়ির যত্ন করতে পারবে। আর সেই বয়সে তুমি আল্লাহর পর অভিযোগ করলে যে না আমার দাড়ি রাখার বয়স হই নেই, তাহলে আল্লাহর পর অভিযোগ হলো কি হলো না? কথা বলেন। আল্লাহ কয় আমি সময় মতো দিছি। কয় যে আর রাখো, সময় আছে। কতদিন সময় আছে তুমি বলো তো? তোমার হায়াত কয় বছর আছে? আগামীকাল আজকের ফজরে বেঁচে থাকবেন কে কে আছেন বলতে পারবেন? আজকে ফজরে একজন খালি বলো যে আমি বাঁচবই। আল্লাহ কয় তোরে মারবো এই জায়গায়, তোরে এনতে উঠতে দেবো না। কথা কন ঠিক কি ঠিক না? সাবধানে ব্যাপারে বেয়াদবি করবা না। ফজর পর্যন্ত বাঁচার কায়দা নাই। এক্ষুনি তওবা করে যেগুলো তোমার আমলে ত্রুটি আছে সিদ্ধান্ত নিয়ে ফেলো। মুসলমান আমার দিক তাকান, চলে যাবো কুমের দিকে। 12টা, ওর বাবা তাও বেশি বেজে গেছে। আমি মনে করছি টেনে টুনে 12টা পর্যন্ত কথা বলবো। কবিরা গুনাহ অসংখ্য, কইতে গেলে সময় লেগে যাবে। আমার মা বোনরা আসছে পর্দার আড়ালে। আমি মাত্র 40টা দিন বাংলাদেশের কাছে, আমার মা বোনদের কাছে দাবি রাখি, বাংলাদেশের মা বোনদের কাছে মাত্র 40টা দিন, বাংলাদেশে মাত্র 40টা দিন সমস্ত মহিলারা 100% পর্দা করুক, 100% পর্দা করুক। পুরুষের পর্দা করা লাগবে না। মহিলারা পর্দা করলে পুরুষের পর্দা অলরেডি এমনি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মহিলারা যদি ঘরেতে না বেরোয় আমরা দেখবো কিভাবে? তাহলে দেখা লাগলো না। আর পারিবারিকভাবে যেটা সেটা যার যারটা সে কন্ট্রোল করবেন। মাত্র 40টা দিন বাংলাদেশের মহিলারা যদি 100% পর্দা করে, দেখবেন বাংলাদেশের রং, বাংলাদেশের চেহারা, বাংলাদেশের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। আসমান থেকে নতুন নতুন করে রহমত আর বরকত দেখতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে চতুর্দিক দিয়ে এখন আতঙ্ক চলতেছে, বিশেষ করে বর্ডার সাইডে, ইন্ডিয়ার বর্ডার, চায়না বর্ডার, ওই পাশে থাইল্যান্ড, সিঙ্গাপুর কয় বার্মা বর্ডার দিয়ে, এই দিক দিয়ে বাইরে আমাদের বাংলাদেশের বাইরে দিয়ে করোনা ভাইরাস ঘুরতেছে। এর উৎপত্তি হয়েছে চায়না থেকে। এই চায়নার কুলাঙ্গার বেয়াদবরা আল্লাহ পাক তাদের উপরে এই আসমানি গজব দেশে। এইটা কারণ কি জানেন?
ওরা মুসলমানদের ঘরের থেকে কোরআন শরীফ আগে ক্লোজ করে এনেছে। মুসলমানরা কোরআন শরীফ পড়তে দেবে না। কোরআন শরীফ পড়লে ভদ্র হয়ে যায়, কোরআন শরীফ পড়লে দিনদার হয়, কোরআন শরীফ পড়লে পর্দানসীন হয়, ইত্যাদি ইত্যাদি। কোরআন শরীফ পড়লে মানুষ ভালো হয়ে যায়, এইটা ওদের চোখে ভালো লাগতেছে না। এর কারণে কোরআন শরীফগুলো ক্লোজ করে নিয়ে গেছে। এরপরে যাইয়া মসজিদে আজান মাইকি হবে না, দেশে বন্ধ করে। 3 নম্বরে আজান মোটেই হবে না, তাও বন্ধ করে দিছে। 4 নম্বরে টোটাল মসজিদে তালা দিয়ে দিছে, মুসলমান ইবাদত করতে পারবে না। আল্লাহ কয় অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করিস, আমার সাথে চালাকি করে টিকতে পারবি না। আমি তোদের এমন বোমা দেব, তোদের চায়নার প্রযুক্তির বোমা দিয়ে সে বোমারে ঠেকাতে পারবি না। করোনা ভাইরাস শুরু হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ আক্রান্ত হয়ে যাচ্ছে। আর ওই পাশে সিঙ্গাপুর ঢুকছে, ওই পাশে থাইল্যান্ড ঢুকছে, ওই পাশে কি বলে বার্মায় ঢুকছে, এভাবে জাপানের দিক যাইতেছে। দোয়া করেন যেন বাংলার জমিনে করোনা ভাইরাস না ঢোকে, বলেন আমিন। করোনা ভাইরাস না ঢোকে, জোরে বলেন আমিন। ও যুবক, যদি তুমি করোনার থেকে বাঁচতে চাও, আযাব গজব বালা মুসিবতের থেকে বাঁচতে চাও, তাহলে এক্ষুনি তোমাকে আমাকে তওবা করতে। আমার বুড়ো বাবারা ভালো হয়ে গেছে, কিন্তু অনেক বুড়ো আছে বা নামাজও পড়ে বা সুদও খায়, এরকম কিছু নেককার আল্লাহওয়ালা বুড়ো আছে না নাই? সাবধান। 1 নম্বরে তোমরা যুবকরা একটু কন্ট্রোল হয়ে যাও, যার যার পারিবারিক অবস্থা ঠিক করো। মা বোনদের, এদেশের মানুষ পর্দাই বোঝে না। আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে উঠছে, উলামায়ে কেরাম বাড়তেছে, মহিলা মাদ্রাসা হচ্ছে, ফাঁকে ফাঁকে কিছু কিছু শিক্ষা আছে। এক সময় তো এদেশে বাথরুমও ছিল না, কথা কন না কেন? বাগানে যাওয়া লাগতো না, বাগানে যেত। ভোরবেলা মহিলারাও বদনা নিয়ে রাস্তার পাশে বসে থাকতে দেখা গেছে। আল্লাহর রহমতে তা পরিবর্তন হয়ে আসছে। যত দিন বাড়বে তত নোংরামি কমবে, ঠিক কি ঠিক না? মহিলাদের শরীয়ত সম্মত বোরকা পরান, বাড়িটাকে সুন্দর করে পর্দা করেন। এদেশে খুব মানে সরলতার ভিতর দিয়ে বড় বড় ধরনের গুনাহ করে ফেলে দিচ্ছে। আমরা এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ বলে, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। তাহলে কবিরা গুনাহ যেগুলো আছে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করে, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর পারতেছি না, রাত বেড়ে গেছে, এরপরে কথা বলতে গেলে ফজরের নামাজ নষ্ট হবে। ভবিষ্যতে যদি আসি, আল্লাহ পাক মন মানসিকতা ঠিক থাকলে সময় মতো টাইম পাইলে কথা আরো বেশি বলার ইচ্ছা ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর একটা কথা মনে রাখবেন, এদিক তাকান। সারা বাংলাদেশ নয়, আমি আরো বিশ্বের কয়েকটা দেশ ঘুরে আসছি। সারা পৃথিবীর, বিশেষ করে উপমহাদেশের 99% দাওয়াত ও তাবলীগের ব্যাপারে একমত। 99% আলেম। কত পার্সেন্ট? 99% দাওয়াত ও তাবলীগের ব্যাপারে একমত। আর 1% উলামায়ে কিরাম ভিন্ন মত। আর পাবলিকের ভিতরে আল্লাহর রহমতে 97-98% আর পাবলিক আলেমদের সাথে আছে তাবলীগের ব্যাপারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা তাবলীগের ব্যাপারে আলেমদের সাথে আছেন কারা কারা? হাত দেখাবেন। নারায়ে তাকবীর। আলেম উলামা যে তাবলীগে, বলেন বলেন, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সর্বক্ষণ হকের সাথে থাকবেন। সারা বাংলাদেশে আমি ওয়াজের ময়দানে তাবলীগের কথা বলি, আমার নামে বদনাম যে উনি খালি তাবলীগের কথা বলে। তার ফল পাইছি তো, হাজার হাজার লক্ষ যুবককে তাবলীগে পাঠাই আল্লাহর রহমতে দিন শিখাইতে সক্ষম হয়েছি। দুঃখ লাগে কিছু কিছু যুবক আমার তশকিলে তাবলীগে যাইয়া ঘুরিয়ে এসে আবার আমার সাথে বিরোধিতা করে, আমার নামে ফতোয়া দেয় যে নাসির হুজুর হারাম খায়, নাসির হুজুরের ঈমান আমল ঠিক নাই। এই সমস্ত উল্টো পাল্টা বাদ দেন। যদি উলামায়ে কিরাম জগতে না থাকে, তাহলে আপনার জানাজা পড়াবে কি হরিপদ? কথা কন না কেন? জানাজা পড়াবে হরিপদ। তুমি তাবলীগী যে দিনের কিচ্ছু ধরে রাখতে পারবা না। ইহুদ নাসারা খ্রিস্টানরা যেভাবে ধমকাচ্ছে, তোমরা তাবলীগ দিয়ে ইসলামকে ধরে রাখতে পারবা না। আল্লাহর রহমতে উলামায়ে কিরামের হাতেই ইসলাম ঠিক থাকবে, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক।